আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচকবৃন্দ, আসলে এই পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যে একই দিনে সারা বিশ্বে ঈদ পালন করা এবং একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করার বিষয়ে এই মাসআলাটি নিয়ে আলেমদের মাঝে যেই বিরোধ রয়েছে, মতবিরোধ রয়েছে বা মতপার্থক্য রয়েছে, মতপার্থক্য মূলত একটা ইজতিহাদি বিষয়। আমরা মুহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি দুইজনের আলোচনা থেকে এটা বুঝতে পেরেছি এটি একটি ইজতিহাদি বিষয়। এখানে আপনাদের জানতে হবে যে দুইটি ফতোয়ার মধ্যে এটা এসেছে। সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যেও সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আন্না হাযিহিল মাসআলা মিনাল মাসাইলিল ইজতিহাদিয়া, এই মাসআলাটি ইজতিহাদি বিষয়। আবার আমরা যখন রাবেতার যেই কারার রয়েছে, সেখানকার যে সিদ্ধান্ত রয়েছে, রাবেতার যেই ফিকহ কাউন্সিলের সিদ্ধান্ত, সেখানে আমরা দেখেছি সর্বপ্রথম বক্তব্য হচ্ছে যে এই মাসআলাটি মূলত ইজতিহাদি বিষয়। সম্মানিত উপস্থিতি, আসলে ইজতিহাদি বিষয় আর ইজতিহাদি বিষয় নয়, এই দুইয়ের মধ্যে যদি আমরা পার্থক্যটা বুঝতে পারি, তখনই আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে। এবং এই কারণেই মূলত আজকে মৌলিকভাবে আমাদের মধ্যে যে বিভেদ বা যে সমস্ত বন্ধুগণ এই মাসআলাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে মানে এর উপর নির্ভর করে ওয়ালা এবং বারা, বন্ধুত্ব এবং দুশ্মনী, শত্রুতা, এর উপর নির্ভর করছে, মানে তাকে কাফির বলে দিচ্ছেন, এর উপর নির্ভর করছে তিনি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি এই মাসআলার উপর নির্ভর করে, আপনার নির্দিষ্ট ইজতিহাদের উপর নির্ভর করে আপনি বলে দিচ্ছেন যে এটা ওয়াজিব। মূলত এই বিষয়টি শুদ্ধ নয়, বরং এটা একটা ইজতিহাদি বিষয়। আলেমদের ইজতিহাদ হয়েছে, অর্থাৎ আলেমদের মতবিরোধ হয়েছে এই মাসআলার মধ্যে, এবং এই মতবিরোধটা নির্ভর করেছে গবেষণার উপর, আলেমদের বুঝের উপর। যদি সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এই ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা দিত, তাহলে এখানে ইজতিহাদের তৈরি হতো না, ইজতিহাদ আসতো না, বা মতবিরোধ তৈরি হতো না, বা আলেমদের মাঝে বড় ধরনের এ নিয়ে আলোচনা হতো না। কিন্তু যেহেতু হাদিসগুলোতে যে বক্তব্য এসেছে, সে বক্তব্যের উপর নির্ভর করেই ইজতিহাদ তৈরি হয়েছে, এই কারণেই আলেমরা ইজতিহাদ করেছে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করা হয়েছে সেটা এখানে একেবারে স্পষ্ট হয়েছে, সেটা হলো এই ইখতিলাফুল মাতালি', মানে চাঁদের যেই উদয়স্থল নিয়ে যে বিভিন্নতা। চাঁদের উদয়স্থল মানে কোন অঞ্চলে চাঁদ দেখা যেতে পারে, কোন অঞ্চলে চাঁদ দেখা যেতে নাও পারে। এই যে বিষয়টি, এই বিষয়ের ব্যাপারে কোনো যুগে কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। এটিও একটি পরিপূর্ণ ঐক্যমতের বিষয়, এখানে কোনো দ্বিমত নেই। এই বিষয়ে ফিকহুল রাবেতার যেই মানে তাদের যে কাউন্সিল, ফিকহ কাউন্সিল, সেটাও এই কথাই বলেছে। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এটাও বলা হয়েছে, স্থায়ী কমিটির ফতোয়ার মধ্যে বলা হয়েছে, এবং এই যুগের যত আলেম রয়েছে সবার বক্তব্য এটাই। মূলত এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই যে মানে চাঁদ একসাথে গোটা বিশ্বে একসাথে দেখার কোনো সুযোগ নেই, বরং পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সময় দেখবে। এটাকে আজকের গবেষকরা এটা প্রমাণ করেছে। 36 ঘন্টা থেকে আরম্ভ করে 48 ঘন্টা পর্যন্ত ডিলে হতে পারে চাঁদ দেখার বিষয়টি। আলেমরা বিভিন্নভাবে গবেষণা করেছেন। অবশ্যই গবেষণাগুলো সবগুলোই বিভিন্ন ধরনের ইজতিহাদি বিষয়, এগুলোও কিন্তু ইজতিহাদি বিষয়। গবেষণা ইজতিহাদ একই অর্থে। সুতরাং এখানে কিছু ভুল ত্রুটিও থাকতে পারে। তবে একথা সত্য যে পশ্চিমাঞ্চলে চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে ডিলে হতে পারে, একদিন অথবা 2 দিন পর্যন্ত ডিলে হওয়ার বিষয়টি মানে আলেমদের অথবা বাস্তবতার মাধ্যমে প্রমাণিত, সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং এই বিষয়টি, এই ব্যাপারেও কোনো দ্বিমত নেই। এরপরে যে মাসআলাটি এখানে আলোচনা হয়েছে সেটি হচ্ছে, তাহলে দীর্ঘ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আরম্ভ করে এই দীর্ঘ সময় প্রায় 1400 বছর পর্যন্ত উম্মাহ যেভাবে আমল করেছেন সেই বিষয়টিও কিন্তু এখানে আলোচনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি সহিহ হাদিসের মধ্যে বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ
যে কোন অবস্থাতেই আমার উম্মত মূলত বিভ্রান্তির উপর, পথভ্রষ্টতার উপর কোনোদিন একমত হবে না। আপনি যদি দেখতে পান উম্মতের আমল, উম্মতের মধ্যে এই মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে। হাদিসে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাযী আখরাজাহুল বুখারী ফিস সাহিহ, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিতে বর্ণনা করেছেন। হাদিসে কুরাইব থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সময় দ্বিমত হয়, ইখতিলাফ হয়েছে। হাদিসুল মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সনদে বর্ণনা করেছেন, মাসরুক রাদিয়াল্লাহু তাআলা, মাসরুক ইবনে আজদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকেও বোঝা যাচ্ছে মূলত এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় মাসরুক ইবনে আজদা এর সাথে দ্বিমত হয়েছে। তাই বোঝা গেল যে এটি দ্বিমতের একটি মাসআলা, সাহাবায়ে কেরামের সময় থেকে আরম্ভ করে মূলত দ্বিমত হয়ে আসছে। কিন্তু এখানে কিন্তু আছে, সেই কিন্তুটি হচ্ছে এই দ্বিমত থাকার পরেও, এই মতবিরোধ থাকার পরেও উম্মাত 1400 বছর পর একটা প্র্যাকটিস একটাই করেছে, সেটি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে বাব হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিসটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা, এই হাদিসটা উল্লেখ করে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে বাব উল্লেখ করেন নাই কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বাব হিসেবে উল্লেখ করেছেন। এটা হচ্ছে বাব আন্না লিকুল্লি বালাদিন রুয়াতুহুম, যে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জনপদ মূলত তাদের চাঁদ দেখার উপর নির্ভর করবে। লোকাল যে মুন সাইটিং রয়েছে, লোকাল এর উপর নির্ভর করবে। কারণ কি? কারণ হচ্ছে এর আগে আমাদের ফজিলত দক্তর বলেছেন একটি বিষয়, অ্যাস্ট্রোনমির বিষয়টি আলোচনা করেছেন। অ্যাস্ট্রোনমি নিখুঁত মানে হিসাব এখন দিতে পারে, তারপরেও শরীয়ত অ্যাস্ট্রোনমির ব্যাপারে মানে ফেক কাউন্সিল কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এটি একেবারেই গ্রহণযোগ্য হবে না। এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ অ্যাস্ট্রোনমির ব্যাপারে স্পষ্ট বলেছেন যে এইটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন? এর কারণ আছে। কারণ হচ্ছে এই নিখুঁত বিষয়টি মূলত যেহেতু মানুষের ব্যক্তিগত হিসাবের উপর নির্ভর করে, সেখানে যে কোনো ধরনের শয়তান এসে যেতে পারে। বুঝতে পেরেছেন কিনা আপনারা বিষয়টি? কেন ইসলাম এই বিষয়গুলোর ব্যাপারে, কারণ হিসাবে মানে অনেক মানে সুবিধা, শুভঙ্করের ফাঁকির সুযোগ সুবিধা রয়ে গিয়েছে। কিন্তু আপনার চাঁদ দেখার ব্যাপারে যদি আপনাকে বলা হয় আর আপনি যদি দেখিয়ে এসে বলেন যে আমি চাঁদ দেখেছি, এখানে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও এই মাসআলাটির বিষয়ে আমি আগে বলেছি এটা ইজতিহাদি মাসআলা। থার্ড আরেকটি বিষয় এখানে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হলো হাল হাযিহিল মাসআলা মিনাল মাসাইলিল ফারদিয়্যা আম হিয়া মিনাল মাসাইল জামাইয়্যা। এই মাসআলাটা কি আসলে ইন্ডিভিজুয়াল মাসআলা, ব্যক্তিগত বিষয়? আমি সাইফুল্লাহ ইজতিহাদ করে বলে দিলাম আসেন আমরা সবাই মিলে ঈদ করি, আসলে ব্যাপারটা কি ঈদ করলাম না অন্য কিছু করলাম? ঈদ হবে না, কারণ হলো মানুষ তো এটাকে ঈদ হিসেবে গ্রহণ করে নাই। ঈদের যে কনসেপ্ট, ঈদের যে অবজেক্টিভ, ঈদের যে মাকাসিদ ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে, সেই মাকাসিদে কোনোদিন পৌঁছতে পারবে না। আর তাই হচ্ছে মূলত আজকে যারা ঈদ করে ব্যক্তিগতভাবে ঈদ করতেছে, ঘরের মধ্যে ঈদ করতেছে, তাদের সেই ঈদ তো আসলে ঈদ হচ্ছে না। এটাকে ঈদ বলবে কে? দুনিয়ার কেউ ঈদ বলবে কিনা? ঈদের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ এখানে হাসিল হচ্ছে কিনা? কিছুই হাসিল হচ্ছে না। হতে পারে আপনি হয়তো ব্যক্তিগতভাবে মনে করছেন যে আমি ঈদের সালাত আদায় করলাম, ব্যক্তিগতভাবে ঈদের সালাত আদায় করার বিষয়টি একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, এটি ব্যক্তিগত মাসআলা নয়। এই বিষয়টি মূলত এটা উল্লেখ করে দিয়েছেন, এবং কি এটা শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহির ফতোয়ার মধ্যে স্পষ্ট। শেখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইলা আন, যে কথাটি ফজিলাতুল শেখ ডক্টর মনজুর আলাইহি বলেছেন, ইলা আন তাজতামি আল উম্মাহ, গোটা উম্মাহ যতক্ষণ পর্যন্ত ঐক্যমতে না পৌঁছবে এই বিষয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যেভাবে আমল চলতেছে সেভাবেই আমল চলবে। কখন আপনি একমতে পৌঁছবেন? আদৌ কি সম্ভব কিনা? সারা পৃথিবীর সমস্ত বাউন্ডারি উঠে দিতে হবে, এত সহজ মনে করেন না। এটা আপনার দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। এই ঐক্যের কোনো ধরনের সুযোগ ইসলামের মধ্যে বর্তমানে এই বাস্তবতার মধ্যে মোটেও নেই। কারণ ইসলাম এই ঐক্যের দিকে আহ্বান করে নেই। আহ্বান করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার ব্যাপারে ভিন্ন বক্তব্য দিতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকের ব্যাপারে ভিন্ন বক্তব্য দিতেন না, সিন্ধের ব্যাপারে ভিন্ন বক্তব্য দিতেন না, হিন্দের ব্যাপারে ভিন্ন বক্তব্য দিতেন না, তুর্কের ব্যাপারে ভিন্ন বক্তব্য দিতেন না। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, প্রত্যেকটি হাদিস রয়েছে। এটাই প্রমাণ করে যে মূলত স্পষ্ট বক্তব্য যে মূলত এই বাউন্ডারিগুলো যেগুলো আছে সেগুলো উঠাই দেওয়া মূলত মানুষের পক্ষে সম্ভব না। সুতরাং তাওহীদের কথা যে বলছেন, ঐক্যের কথা বলছেন, ঐক্যের স্লোগান দিচ্ছেন, ঈদ একসাথে করার, তারপরে সিয়াম একসাথে পালন করার, কতটুকু ঐক্য হয়েছে এর মাধ্যমে? ঐক্য তো হয়নি, বরং উম্মার মধ্যে একটি ঐক্যমত ছিল যে সেই ঐক্যমতকে মূলত আরো দারুণভাবে আঘাত হেনে মুসলমানদের মাঝে
বরং পরিবারের মাঝে, সমাজের মাঝে বর্ধনের বিপর্যয় আমরা তৈরি করতে যাচ্ছি। আর সেই বিপর্যয় মূলত বারবার এই কথাটি এসে আসছে, আমাদের সামনে ফুটে উঠেছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসআলাটিকে একটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত করেছেন, সেটা আলোচনার মধ্যে এসেছে। সেটা হচ্ছে রুইয়াতুল হিলাল, চাঁদ দেখার উপর নির্ভর করেছে। খুবই সহজ বিষয়। চাঁদ দেখার উপর আমরা কেন দ্বিমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন। সুতরাং আমি যদি চাঁদ দেখার উপর নির্ভর করি তাহলে আর দ্বিমত হবে না, তাহলে সেখানেই মূলত ঐক্যমত হয়ে যাবে। চাঁদ দেখেই আমরা ঈদ করতে পারবো। সেখানে যদি আমি সৌদি আরবের সাথে ঈদ করতে না পারি, এতে কিছুই আসে যায় না। তার কারণ হচ্ছে সৌদি আরবের সাথে আমি নামাজ তো আদায় করতে পারতেছি না, সৌদি আরবের সাথে আমি ইফতারও করতে পারতেছি না, সৌদি আরবের সাথে আমার কোনো ইবাদত হচ্ছে না। আমাদের বন্ধুগণ যে সমস্ত বিভ্রান্তিগুলো উল্লেখ করেছেন, কিয়ামত নিয়ে তিনি অস্থির, লাইলাতুল কদর নিয়ে তিনি অস্থির, তারপরে তিনি অস্থির হয়ে যাচ্ছেন কেউ কেউ শবে বরাত নিয়ে, ইত্যাদি ইত্যাদি। তাদের ধারণা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে তাদের অস্থিরতার কারণ কি? তার কারণ হচ্ছে তারা আসলে শরীয়তের এই নুসুসগুলো বুঝেন নেই। শরীয়তে যেখানে মূলত হুকুম দেওয়া হয় তাকে আম, খেয়াল রাখতে হবে। এই হুকুমের আমের অর্থ এই নয় যে আন্নাহু তাউম্মু জামিআল উম্মাহ। হুকুমটা ইয়াশমাল মা ইউতলাকু আলাইহিল হুকম, যার উপর হুকুমটা প্রযোজ্য হবে তাকেই শামিল করবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানেই সবচেয়ে বড় মিসকনসেপ্ট, সবচেয়ে বড় ফিকহি ভুল হয়ে গেছে। এই ফিকহি ভুলের কারণে তারা মনে করেছেন যে সমস্ত উম্মাতকে একসাথে শামিল করবে। সালাতের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন আকিমুস সালাহ। এটা কি সমস্ত উম্মাতকে একসাথে শামিল করছে কিনা? এক টাইমে শামিল করছে কিনা? কেউ বলেন, দুনিয়ার কোন আলেম বলেছেন? আমার জানা নেই। যদি বলে থাকেন তাহলে বলতে হবে যে এই আলেম মনে হয় কোনো না কোনো মূর্খতার মধ্যে নিমজ্জিত হয়েছে। ভুল কথা। ঠিক অনুরূপভাবে শরীয়তের সমস্ত বিধানগুলো যেখানে আম ইতলাক করা হয়েছে, অর্থাৎ কমন নির্দেশ দেওয়া হয়েছে, এই কমন নির্দেশগুলো লিজামিউল উম্মাহ একসাথে কোনোদিন হবে না। কারণ হচ্ছে জামিউল উম্মাহ একসাথে কোথাও বসবাস করে না, সম্ভব নয়। এটা বাস্তবতার পরিপন্থী। এই কারণে মূলত ফিকহ কাউন্সিলগুলো বারবার এটা বলেছেন যে ইন হাযা মুখালিফুন লিল আকল ওয়াশ শারআ। এটি শরীয়তেরও পরিপন্থী, আকলেরও পরিপন্থী, বিবেকেরও পরিপন্থী। তাই আসুন আমার বন্ধুগণ, আর আলোচনা করতে চাই না। মোদ্দা কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। মূলত আমরা যেই দিকে আহ্বান করছি এটা আকলের পরিপন্থী এবং শরীয়তের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জি, শেখকে দিব। আমরা একসাথে কভার করতে পারবো এখানে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে। আমার মনে হয় এটা কোশ্চেন আনসারের জন্য বড় কিছু হবে। একটা বইয়ের পিছনে একটা নোট, এই জন্য আমাদেরকে আলোচনা করতে বলছেন। তাকে এবার একটু কি করেন, একটা লাগান। আপনি যেটা অ্যাড্রেস করছেন আপনি এটার উত্তর দেন। আমি এটা শুরু করি, আমি পড়ে দিচ্ছি, আপনি শুধু মন্তব্য করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রীয় নবী নন, সারা এটাতে আমাদের কোনো দ্বিমত নাই। সূরা আরাফের আয়াত কোট করছেন 158 নম্বর আয়াত, এটা আমাদের কোনো দ্বিমত নাই, কোনো কারোর দ্বিমত নাই। উনি সারা বিশ্বের নবী, সবার জন্য কিয়ামত পর্যন্ত। তারপরে বলতেছেন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী পৃথিবীর সবার সমন্বয় উপযোগী, এটা আমাদের কোনো আপত্তি নেই। তারপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন ব্র্যাকেটে প্রথমে পৃথিবী ব্যাপী তোমরা, ব্র্যাকেটে মুসলিম, সকল মুসলিম, পৃথিবী ব্যাপী ব্র্যাকেটে জি, তোমরা সকল ব্র্যাকেটে মুসলিম একই দিবসে ব্র্যাকেটের তারিখে সিয়াম পালন করবে। আর সিয়াম পালন করা থেকে বিরত থেকে তোমরা সকল ব্র্যাকেটে মুসলিম একই দিবসে ব্র্যাকেটের তারিখে ঈদুল ফিতর পালন করবে। এবং তোমরা সকল ব্র্যাকেটে মুসলিম একই দিবসে ব্র্যাকেটের তারিখে ঈদুল আযহা পালন করবে। শায়েখ আলবানীর হাদিসটি সহিহ বলেছেন। হাদিস সহিহ, এতে কোনো সমস্যা বোধ নাই না। এই হাদিস শেষ করে নেই। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যে সকল ইমামগণ এই মতের অনুসারী তাদের নাম দিয়েছেন বড় লিস্ট, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামই হয়ে গেলেন এখানে। তারপরে ইমাম ইবনে তাইমিয়া, হাফেজ ইবনুল কাইয়্যুম, ইমাম শাওকানি, ইমাম সিদ্দিক হাসান আল গোপালি, ইমাম সাবুনি, ইমাম ইবনে বাজ, ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, ইমাম মুহাম্মদ ইবনে সালেহ, ইমাম সিদ্দিক হাসান খান, ইমাম ওবায়দুল্লাহ মুবারকপুরী, ইমাম আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, ইমাম ইউসুফ লুধিয়ানি। আমি পড়ে দিলাম সবার জন্য। আপনি এখন বইটা নেন, সামনে দেখেন, দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এই জিনিসটা আপনারা এতক্ষণ বুঝে ফেলছেন যে আসলে কি হয়েছে। ব্র্যাকেটগুলি কখন দেয়া হয়? ব্র্যাকেট দেওয়া যখন আসলে নসের মধ্যে কিছু নাই, তখন তারা ব্র্যাকেট দিয়ে নসটাকে নিজের দিকে ঘুরে নেন যে আমার মতের পক্ষে যেন ব্র্যাকেটে চলে আসে, এটা হলো উদ্দেশ্য।
যেই মতটা ওনারা প্রকাশ করেছেন এই মতটা আসলে আগের কারণ নয়। উনি যেভাবে ঘুরেছেন এভাবে কেউ বলে নাই। কারণ আপনি ভালো করে জানেন, একটু আগেও আমাদের ডক্টর আলোচনা করেছে যে জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছে সবার জন্য নির্দেশ, এতে কোনো সন্দেহ আকিমুস সালাহ, কিন্তু সবাইকে একসাথে একামত সালাত করতে পারে না, এটা সম্ভব নয়। ঠিক একই জিনিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই একই দিনে আমরা সারা পৃথিবীতে আপনি আরাফার পালন করতে যাইতে পারবেন, এটা জায়গা তো ভিন্ন, এটা জায়গায় ভিন্ন পরিপূর্ণভাবে। সুতরাং আপনি এইভাবে যখন ঘুরাইবেন আয়াতের মাঝখানে অর্থ নিয়ে ঘুরে ঘুরে নতুন কিছু দিবেন, এটা অন্য একটা কিছু হবে, এটা আয়াতের অনুবাদ হবে না, নতুন আপনার বাক্য হয়ে গেছে। এখন আর কোরআনে কারিমের অনুবাদ হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুবাদ হয় না। এটাই হচ্ছে কোরআন নিয়ে তাহরিফ করা, কোরআনের অনুবাদ নিয়ে হাদিসের অনুবাদ নিয়ে তাহরিফ করা, এবং এই পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে ইখতিলাফ ছিল আগে। আপনি বলেন যে আমার দুইটা মত আছে, এটা বলেন স্পষ্ট যে আমি এটা অর্থ করতে পারি, আপনি বলেন যে এই অর্থ করতে পারি, কে কে বলেছেন এটা আপনি আলাদা করতে পারেন। দ্বিতীয়ত আমার দুঃখ হয় যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের যে সহিহ আকীদার লোকদের যে যাদের নাম দিয়েছেন, এদের মধ্যে এমন লোকদের নাম দিয়েছেন যারা আসলে সহিহ আকীদার লোক না। যেমন উনি সাবুনির নাম দিয়েছেন, পৃথিবীর খ্যাত মানুষ হচ্ছে উনি আশারি আকীদার বিশ্বাসী, খবরও নাই উনি যে আকীদার নাম দিয়েছেন। এরকম ভাবে উনি যাদেরকে এখানে নাম উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম বা এদের, ঠিক আছে, এদের অনেকেই বলেছে মতটা, এর অর্থ এই নয় যে তারা আপনি যেভাবে এই আয়াত দিয়ে দলিল দিয়ে ঘুরেছেন এটা করেছেন, এটা দেখাতে পারবেন না। আপনি সর্বপ্রথমে আয়াতের অনুবাদটা এইভাবে করেছেন কেন? যাতে করে আপনার মতটা শক্তিশালী হয়। ঠিক এই কাজটাই আমি একটু আগে বিরোধিতা করছি, এই কাজটাই সবচেয়ে খারাপ হয়েছে আমাদের, যে আমরা যখন কোনো আয়াত দিয়ে দলিল দিই, আয়াতের জায়গা আছে, হাদিস জায়গা আছে, কিন্তু আমার দলিল নেওয়াটা শুদ্ধ হয় নাই, এটা হলো সমস্যা। এই দলিল নেওয়াটা শুদ্ধ হওয়ার এবং না হওয়ার ভিত্তিতে হচ্ছে আপনার কথাটা শুদ্ধ কি হবে কি হবে না। কাদিয়ানি দলিল দিছে অবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাসী, আমরা দৃঢ় বিশ্বাসী, এটা অনুবাদ। কাদিয়ানি দলিল দিছে অর্থাৎ রিসালাতুল আখিরা, সর্বশেষ রিসালাতের উপরে বিশ্বাসী। আপনি বিশ্বাস করবেন এটা? কথা আয়াতে ঠিকই আছে, জায়গা মতো আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন না কেন? কারণ সেইটাকে বদলাইয়া নিজের মতো করে নিয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা মতগুলি আরেকজনের মত উল্লেখ করতেই রাজি নাই, আরেকটা মতে শুদ্ধ আছে, তার পক্ষে যে দলিল আছে সেগুলো উল্লেখ করতে রাজি নাই। আমরা যখন এই জাতীয় পর্যায়ে পৌঁছাবো, এটা এলমি কোনো জিডাল হয় না, তখন এটা হয়ে যায় গায়ের এলমি কথাবার্তা। এটা হচ্ছে একটা ওই মোনাজারা হয়, যে এই মোনাজারা, এই সমস্ত মোনাজারা কোনো এলমি কোনো মোনাজারা, এগুলো কোনো কাজে লাগে না কোনোদিন। আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব হবে কোরআনে কারিমের এই আয়াতের তাফসীর কে কি করেছে স্পষ্টভাবে দেখা, ভিন্নভাবে লেখা। হ্যাঁ বলেন, আপনি স্পষ্ট বলতে পারেন যে এই আয়াতের অমুকে এই তাফসীর করেছে, এই হাদিসের অমুকে এই ব্যাখ্যা করেছে, আপনি এটা বলেন, এবং ওই বিপরীতটাও বলেন, এবং প্রত্যেকের পক্ষ থেকে আপনি সেটা রাজে মত প্রাধান্যপ্রাপ্ত মত আপনি আপনারটাই দেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনি কোরআনের আয়াত থেকে অর্থ পরিবর্তন করে দিবেন, হাদিসের অর্থ পরিপূর্ণভাবে আপনার মন মতো করে দিবেন, এর চেয়ে বড় জঘন্য কাজ বোঝার হতে পারে না। ধন্যবাদ। আসলে এখানে আমি একটা কথা বলতেই হবে। তো যাদের নাম উল্লেখ করেছেন যে সবার ব্যাপারে বক্তব্য রয়েছে, কিন্তু এটা আজকের রাত শেষ হবে, এই শেষ করার সুযোগ নেই। শুধু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্যটি আমার সামনে রয়েছে, স্পষ্ট করে দিচ্ছি আমি। কাল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফি ফাতাওয়া, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, মাসআলাতু রুইয়াতি বাদিল বিলাদি রুইয়াতুল জামিআহা, কোন দেশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি সমস্ত লোকের জন্য বা সমস্ত দেশের চাঁদ দেখা মানে বিষয়ে এই মাসআলাটি ফিহা ইত্তিরাব, এই মাসআলার মধ্যে ইত্তিরাব রয়েছে। ইত্তিরাব হচ্ছে মানে মতবিরোধ রয়েছে, অথবা এই মাসআলার মধ্যে দ্বিমত রয়েছে, বিভিন্ন বক্তব্য রয়েছে, বিভিন্ন কথা রয়েছে, বিভিন্ন মুক্তিদা রয়েছে। ফাইন্নাহু কাদ হাকা ইবনু আব্দুল বার, এরপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, ফাইন্নাহু কাদ হাকা ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ ইজমা উল্লেখ করেছেন, আল ইজমা আলা আন্নাল ইখতিলাফ, এই যে মতবিরোধটা রয়েছে, ফিমা ইউমকিনু ইত্তিফাকুল মাতালি ফিহি, এখানে যেই সমস্ত ক্ষেত্রে সম্ভব হবে ইত্তিফাকুল মাতালি, মানে সব চাঁদ উদয়ের ব্যাপারে, উদয়স্থলের ব্যাপারে যেখানে একমত হবে যে উদয়স্থল এক, সেই ক্ষেত্রে এই ইখতিলাফটুকু মানে প্রযোজ্য হতে পারে। আম্মা মা কানা মিসলাল আন্দালুস ওয়া খুরাসান, এরপর তিনি বলতেছেন যেটি যেমন আন্দালুস এবং খোরাসানের মতো হয়, ফালা খিলাফা আন্নাহু লা ইউতাবার, এই ক্ষেত্রে মূলত চাঁদ দেখা প্রযোজ্য হবে না, এই ক্ষেত্রে চাঁদ দেখা প্রযোজ্য হবে না। তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়টি, এরপরে তিনি আলোচনা করছেন কলতু মানে শেখুল ইসলাম নিজে বলতেছেন, আমি বলতেছি, আইতামাদা ফিল বাবি আলা হাদিসিল আরাবি, এরপরে তিনি দলিলগুলো উল্লেখ করেছেন, দীর্ঘ আলোচ্য বিষয়। আমার বন্ধুগণ, আমরা কেন প্রচ্ছন্নতার মানে আশ্রয় গ্রহণ করছি? কেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে মানে লোকদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে নিজেদের মন গড়া বক্তব্যের, যেমন হাদিসটা অনুবাদ করেছেন পুরাটাই ভুল,
পুরাটাই ভুল অনুবাদ করেছেন। এটি মানে অনুবাদ যদি বলা হয় তাকে হাদিস হিসেবে আপনার ব্র্যাকেট উঠিয়ে দিয়ে যদি কেউ অনুবাদটাকে নিয়ে আসে তাহলে বলতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা আরোপ, আর কিছুই না। এই ধরনের প্রচ্ছন্নতার আমরা আশ্রয় গ্রহণ করাটা জায়েজ মনে করি না। আলেমদের উচিত হবে যেটি স্পষ্ট বক্তব্য সেই স্পষ্ট বক্তব্য দেওয়া। যাদের নাম আপনি উল্লেখ করেছেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাই বলেছেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইব্রাহিম বর্ণনা করেছেন আবু ইউসুফের সনদে, তিনি বলেছেন যে দূরবর্তী দেশগুলোর ব্যাপারে তার বক্তব্য হচ্ছে এটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি সেটা তো উল্লেখ করতে হবে। যদি আপনি ইনসাফ করেন, ইনসাফ আদল হবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই বক্তব্যটাও আপনার উল্লেখ করতে হবে। সুতরাং এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, রেওয়ায়েত করেছেন ইব্রাহিম আবু ইউসুফের সনদে। সুতরাং এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং আমি বলেছি যাদের নাম উল্লেখ করেছেন এদের সবাই বক্তব্য আমার কাছে জানা রয়েছে এবং এদের সবাই দ্বিমত রয়েছে। আপনি যেটা বলেছেন মূলত এইভাবে নয়। যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ বক্তব্য শেখ নিজে উল্লেখ করেছেন যে মজলিসগুলোতে সিদ্ধান্ত হয়েছে সেই মজলিসগুলোতে সবগুলোতে শেখ বিন বাজ রহমতুল্লাহ ছিলেন, তাই বোঝা গিয়েছে যে হ্যাঁ প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং এটা যে কাউন্সিলগুলোতে সিদ্ধান্ত হয়েছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে এখানে আমরা কোনোভাবেই এই দাওয়াতকে পছন্দ করছি না, যেহেতু এই দাওয়াতের মধ্যে অতিরিক্ত যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে লা ইয়াতারাত্তাবু আলাইহি আসারুন তুখশা আওয়াকিবুহা, স্পষ্ট বক্তব্য, লা ইয়াতারাত্তাবু আলাইহি আসার, এমন কোনো ফায়দা নেই যে যেমন কোনো অসুবিধা নেই যার কারণে উম্মতের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, উম্মতের বিশাল সমস্যা হয়ে যাবে। 1400 বছর পর্যন্ত ক্ষতি হয় নাই, এই উম্মতের কি 1400 বছর পরে ক্ষতি হয়ে যাবে? প্রশ্নই আসে না। সুতরাং এই বিভক্তির কোনো প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম। আমরা তরিকটা প্রথম থেকে আসছিল, আমরা আলোচনা করলাম। আমি এখানে একমাত্র আলেম, আমি এমনি ব্র্যাকেটগুলো দেখে বুঝতেছি যে আমি কে করছেন সেটা বলার দরকার নাই, কিন্তু আমি ব্র্যাকেট দেখে বুঝতেছি তোমরা পৃথিবীর সকল, আমরা কি পৃথিবীটা আছে কি না আছে এটাকে আমরা এমনি বুঝি না। আমি একমাত্র আলেম, আমি বুঝতেছি যে এটা ঠিক না। আচ্ছা, এখানে তাকে এবার একটু উত্তর দেন। আমাদের কিছু ভাই যারা একদিনে ঈদের পক্ষে তারা বলতেছেন আপনারা যারা বাংলাদেশের বিজ্ঞ আলেম এবং যারা একদিনে ঈদ করে সেই সব আলেম একসাথে বসে আলোচনা করে একটা ফয়সালা দেন। আসলে উনি একটা ভুল জায়গায় হাত দিয়েছেন। এটা আমাদের ফয়সালার বিষয় নয়, এটা এই জায়গাটা বড় ভুল জায়গা। এটার ফয়সালা আগে হয়ে গেছে, আমরা এখন নতুন করে কোনো তথ্য দিব না। কোরআন এবং হাদিসের নস অনুসারে আলেমরা বহু আগ থেকে বলে গেছে। এটা একবারে আপনি দেখতেই পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত এটার ফয়সালা, এটা দুটো মত আছেই। এখন আপনি মত যদি নিতে হয় কোনোটা স্পষ্টভাবে যে আমাদেরকে আলাদা একটা মত দিতে হলে এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, এটা আমাদের নয়, এটা জামায়াতের দায়িত্ব, এটা ব্যক্তি আলেমদের একার কোনো দায়িত্ব দিতেই পারে না। কোনো আলেমরা এবারে কোনো মত দেওয়ার অর্থই হচ্ছে আলেমরা আরেক জায়গায় পৌঁছা, যে জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে সেটা মজবুত দায়িত্ব দেননি। সুতরাং এই কাজগুলি যে ব্যক্তি আপনাকে বলতেছে, আপনার বা যারা বলে যে আলেমরা বসে এই বিষয়ে একমত একটা হয়ে গেলে হলো, এটা আরেক বড় ভুল এবং এর দ্বারা আরেকটা পথ ফেতনা তৈরি করতে চাচ্ছে এবং এটা কোনোদিনও হয় না। আপনারা অনেকেই বুঝে থাকেন যে এই জাতীয় অনেকেই ডাকে আমাদের, কিন্তু আপনারা মোনাজারা করলে তো একটা সিদ্ধান্ত বোঝা যায়। আমরা জানি যে এই সমস্ত মোনাজারা কোনোদিন ফল আসে না, এগুলো মিথ্যাচার, এগুলো একে অপরের বিরুদ্ধে কিভাবে ঘায়াল করার চিন্তা ভাবনা থাকে। যদি সত্যি সত্যি তিনি একটা ভালো জিনিস নিতে চান, তার উচিত হবে এলমি আলোচনা করা, নিজে বই জানাশোনা সত্যিকার অর্থে দুটো মত উল্লেখ করা। তিনি একটা গবেষণাপত্র যেগুলি বের সেগুলো হতে পারে, আমার এটা মত, এবং এটা রাষ্ট্রের কাছে দাখিল করা, তারা আলোচনা করবে, তারা একটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা আলেমরা কোনো সিদ্ধান্ত নিলে এটা কারোর উপর চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে ভুল পথে আগাচ্ছেন। এই সমস্ত ইখতিলাফি মাসালাগুলোতে আলেমরা কখনো যে আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে একসাথে হয়ে যাবো, এটা কোনোদিন করেও না এবং হয়ও না, এটা হবেও না। এ নিয়ে আপনাদের যে কথাটা বলছে ভুলের উপর আছে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটু যে কথা আছে, আগে পাকিস্তান স্বাধীনতার আগে পাকিস্তানের সাথে আমরা ঈদ করতাম, এখন কি সেই অভিজ্ঞতা হয়? মানে পাকিস্তানের সাথে কি আমরা করি, এটা একটা প্রশ্ন। আল্লাহ না করুন যদি ভবিষ্যতে বাংলাদেশ বিভক্ত হয়ে যায় এবং একটি দেশে পরিণত হয়, ঢাকার পাশের জেলা চাঁদ, মানে আরেকটা কথা আর কি, চাঁদ দেখার ব্যাপারে আমরা কি করবো? হ্যাঁ, আমি চন্দ্র মাসের বইটার মধ্যে দেখেছি, এটা লেখা আছে। উনি বলতে চাইছেন যেটা, যে পাকিস্তান আমলে পাকিস্তান যেদিন হইতো আমরা সেদিন ঈদ করে ফেলতাম। দেখেন, আমি সেই পাকিস্তান আমল যদি পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে এটা যে এই ব্যাপারে কোনো প্রচ্ছন্ন কিছু আছে, যে সবাই কি আসলে এখন ছিল কিনা। দ্বিতীয়ত হয়েও থাকে তাহলে রাষ্ট্রীয় নির্দেশনায় হয়েছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে জিনিসটা। রাষ্ট্রীয় নির্দেশনায় যখন কোনো কিছু হয়ে যায়, আমরা আগেও বলেছি এখনো বলছি যে এখানে আর ইশতেহাদ থাকবে না,
মাতালে এক ইন্ডিয়া এবং যেমন কলকাতা বাংলাদেশ এই জাতীয় যদি কোনো দেখা যায় এর মাতালে এক মাতালে পার্থক্য জায়গাটা আমরা বুঝি অনেকটা, যারা সাধারণভাবে যে উদয় হওয়ার উদয়াস্তর আলাদা হতে পারে কখন, এইখানে এই সোজা বাংলাদেশ এবং ঢাকা কথাটা একই সোজা একই ইয়া, যদি কোনো যদি এটা পার্থক্য হওয়ার কিছু নাই, পার্থক্য হবেও না, যদি হয় তাহলে বাড়াবাড়ি করা হবে, এতে কোনো সন্দেহ নেই, আমরা এটাও সমর্থন করি না। কিন্তু আসলেই এই বিষয়গুলো আমরা আগেও বলেছি যে এটা ব্যক্তির উপর নির্ভরশীল নয়, কোনো কিছু আছে যে আপনি বিচার করতে পারেন না, সম্পূর্ণ রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়, এই জিনিসগুলো সেরকম জিনিস, এগুলি ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাহাবিগণ চাঁদ দেখছে, রোজা রাখা আরম্ভ করেন নাই, আসে বলছি ইয়া রসুল্লাহ চাঁদ দেখছি, এটাই হচ্ছে নিয়ম। তার দেখছি রসুল বলেছেন ঠিক আছে আগামী দিন রোজা হবে, আমরা একটু আগে আলোচনা করেছি। এর অর্থ হচ্ছে এই বিষয়গুলো ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ঠিক যদি তা হয়েও থাকে, তার উদ্দেশ্য এটাই ছিল যে একটা রাষ্ট্রীয় আইনে সেটা একটা ডিগ্রি হয়েছে বা একটা সিদ্ধান্ত হয়েছে, সেটার উপর হয়েছে। আর আমি জানি না, সেই সময় আমরা ছিলাম না, আপনারা বলতে পারেন যারা প্রাক ছিলেন, আসলেই কি সেই সময়ে একসাথে হতো কিনা, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একসাথে হতো কিনা এটা আমার জানা নেই। যদি হতো তো কোনো ডিগ্রি অনুসারে হয়েছে, ডিগ্রি যদি হয়, রাষ্ট্রীয় কোনো ডিগ্রি যদি হয়, বিরোধিতা করা আসলেই এই সমস্ত বিষয়ে জায়েজ নেই। আচ্ছা, এবারে প্রশ্নটা তাহলে মঞ্জুর ভাইদের, প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি একটু। পৃথিবী যেহেতু একটি এবং চাঁদও একটি, আর পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো কাবা, তাহলে উম্মুল কোরা থেকে যদি চাঁদের ঘোষণা আসে, তাহলে আমরা পালন করতে পারবো কিনা? এই বিষয়গুলো তো আসলে আজকের আলোচনা হয়ে এসছে, কিন্তু নতুন কোনো কথা নেই। কিন্তু পৃথিবীর ভূ উপগ্রহ চাঁদ একটাই, এটা নিয়ে তো কোনো ইখতলাফ কেউ করেনি। এবং ইখতলাফুল মাতালার যে মশালাটা আমরা বারবার বললাম ওলামাদের এবং বিভিন্ন ফিকহি ফোরামের বরাত দিয়ে, এগুলো তো ইখতলাফের বিষয় না। ইখতলাফটা কোন জায়গায় হয়েছে সেটা বুঝলে আসলে এই প্রশ্নগুলো আসে না। সেটা হচ্ছে আমরা ইখতলাফুল মাতালার অনুযায়ী যখন কোনো রাষ্ট্র অবস্থান করি, সেই রাষ্ট্রের সিদ্ধান্ত এবং ওলামাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আমল করব। হাদিস সেটাই বলছে, সেদিকেই আমাদেরকে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিয়েছেন। এখন আপনি যদি এরকম হয়, যদি সায়েন্টিফিক ক্যালকুলেশন বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনটা খুব নিখুঁত হয় এবং সেটা আমি নিশ্চিতভাবে জানি, তাহলে কি? এই প্রশ্নগুলো আমাদের জন্য একদমই অবান্তর, এগুলোর দিকে আমরা ভূক্ষেপই করব না। কারণ আমাদের মাসআলা শারঈয়া, শরিয়ত যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, এক্স্যাক্টলি সেটাই আমরা পরিপালন করব। ঠিক এই কারণেই আমরা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেশনকে অস্বীকার করছি না, এবং সেটা যে নিখুঁত হতে পারে সেটাকেও অস্বীকার করছি না। বাট সেটা আমাদের কাছে কনসার্ন না, বিকজ শরিয়া সেদিকে আমাদেরকে ঠেলে দেয়নি, এবং ঠেলে দেয়নি বলে আমরা বিপদেও পড়ে যাইনি। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেশনকে ফলো না করার কারণে কোনো বিপদে পড়েছি 1400 বছরে, এটা প্রমাণিত হয়নি। যেটা 1400 বছরে একবারের জন্য প্রমাণিত হয়নি, সেটা কিয়ামত পর্যন্ত আর প্রমাণিত হবে না। অতএব শরিয়ার আসেন, শরিয়া ইজ ভেরি সিম্পল, দিন ইজ ভেরি সিম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবার বলেছেন, আর দিন ইউসরুন, দিন সহজ। এটাকে জটিল না করি, এটাকে জটিল প্রশ্ন করে আরও জটিল না করি, এটাকে পক্ষে পক্ষে বিভক্ত না করি, তাহলে আমাদের জন্য আসলে দিন মানাটা সহজ হবে এবং ঐক্যে পৌঁছা সহজ হবে। আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এই ভাই যে প্রশ্ন করেছেন উম্মুল কোরআন থেকে যদি ঘোষণা আসে, উম্মুল কোরআন থেকে অথবা মক্কা থেকে কেন ঘোষণা আসে নাই? অথচ আপনারাই উল্লেখ করেছেন, অথবা আপনাদের বইগুলোতে আছে যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তো এই মাসআলার এই ফতোয়া দিয়েছেন, এই কথাই বলেছেন। এর অর্থ হচ্ছে মূলত উম্মাতের মধ্যে মতবিরোধ থাকলেও কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, সেটি এভাবে ঐক্য হয় না, তাই এটি হবে না। উম্মুল কোরআন থেকে আজকে দেখেন বলা হয় তাকে, মানে ওআইসির প্রোগ্রামের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু গোটা মুসলিম বিশ্বের কোনো দেশ মানে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে নাই, যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিন চান না। সুতরাং এটা এভাবে হয় না। আর কারণ এর মধ্যে মূলত উম্মতের কোনো ধরনের মাসলাহাত নেই, উম্মতের কোনো ফায়দা অতিরিক্ত আছে বলে নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন অবশ্যই ঘোষণাও আসতো। এমনকি শেখ বিন বাজ রহমতুল্লাহ জীবদ্দশায় শেখ বিন বাজ রহমতুল্লাহ একদিনের জন্য বলেন নাই যে গোটা মুসলিম বিশ্বকে একসাথে ঈদ করার জন্য আলেমদেরকে একসাথ করি, তাদের সাথে কথা বলি, কেন চান নাই? কারণ এটা প্রয়োজনও মনে করেন নাই। তাই বোঝা গেল যে এই মাসআলাটি নিয়ে আসলে এই মানে কাজটি করা অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে এই বাড়াবাড়ি করতে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগও করে দেন নাই। এটাই হলো বাস্তব। আচ্ছা, এখানে আরেকটু কথা শুধু বলি, উম্মুল কোরার ঘোষণা, উম্মুল কোরা যদি আন্তর্জাতিক ঘোষণা বলে, তাহলে ফিকহ কাউন্সিল ঘোষণাটা হচ্ছে আন্তর্জাতিক ঘোষণা।
কারণ আমি 22তম অধিবেশন আমি নিজে অ্যাটেন্ড করেছি 2015 সালে, আর এটা ছিল চতুর্থ অধিবেশন। চতুর্থ অধিবেশনে সেটা হচ্ছে হারামের খুব কাছে থেকেই বিশ্বের বহু দেশ থেকে প্রায় 20-25 জন ওলামায়ে কেরাম, যাদের নাম আমি উল্লেখ করলাম, ইনারা বসে সেই নির্দেশনাটা সারা বিশ্বের মুসলমানদের জন্য দিয়েছেন। মুখ করার সেই ঘোষণা আমি পড়ে শুনিয়েছি, সেখানে কি আছে সেটা দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই একটা ভয় কাজ করে, যে প্রশ্নটা আমি আর করলাম না পড়ে বলে দিচ্ছি, যে আমরা কি সবে কদর মিস করতেছি, আমরা কি মানে ওই ইয়মুল আরাফা মিস করতেছি। এটা এই প্রশ্নের ভিতরে অনেক দিনে এই কথাটাই আসছে, এটা নিয়ে সকলে একটু বলেন। ধন্যবাদ। আসলে এই বিষয়ের সাথে সবে কদর মিস করা অথবা ইয়মে আরাফা মিস করা এই বক্তব্য কখনো আসবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতগুলোকে বিশেষভাবে ফজিলত দিয়েছেন শুধুমাত্র বিনিসবাতে ইলাল মুখাতাবিন আল মুকাল্লাফিন। এই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে কিন্তু মুকাল্লাফদের যাদেরকে এই বিষয়ে খেতাব করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, যাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, তাদের উদ্দেশ্যে মূলত তাদের জন্যই এই বিষয়টি ফজিলত করা হয়েছে, তাদের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি যদি সৌরজগতের উপরে উঠে যান, এই পৃথিবীর ভূমণ্ডল থেকে যদি উপরে উঠে যান, তাহলে তো আপনার রাত নেই, দিন নেই, তখন আপনার লাইলাতুল কদর কোথায় যাবে, তখন আপনার ইয়মে আরাফা কোথায় যাবে। সুতরাং আপনি এখানেই ভুল করেছেন যে মূলত এই বিষয়টি মানুষের সাথে সম্পৃক্ত বিষয়, মানুষের বিধান মানুষের সাথে সম্পৃক্ত বিষয়। তাই মুকাল্লাফ বান্দা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে শরীয়তের বিধানের জন্য তাকলিফ দেওয়া হয়েছে, সে এই বিধানটি যখন পালন করবে তখনই এর ফজিলত সে লাভ করবে, যখন সে মিস্টেক করবে না, ভুল করবে না, যখন সে ভুল করবে না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যখন সে এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে ভুল করবে, যেমন লাইলাতুল কদর বাংলাদেশের সময় অনুযায়ী রমাদান মাসের শেষ 10 রাত্রিতে, ঠিক না? রমাদান মাসের শেষ 10 রাত্রিতে, এখন শেষ 10 রাত্রিতে তালাশ না করে যদি আপনি মনে করেন যে শাওয়াল মাসে তালাশ করেন, যেমন ভাগ্য রজনী, এটা হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাত্রির মধ্যে, এখন আপনারা গিয়ে তালাশ করতেছেন ভাগ্য রজনী শাওয়াল মাসের 15 তারিখে, তাহলে কিয়ামত পর্যন্ত তালাশ করলে ভাগ্য রজনী পাবেন কিনা? হ্যাঁ, শাবান মাসের 15 তারিখে ভাগ্য রজনী তালাশ করতেছেন, শাবান মাসের 15 তারিখে গিয়ে আপনারা শবে বরাত তালাশ করতেছেন, অথচ শবে বরাত হচ্ছে কোথায়? রমাদান মাসের শেষ 10 তারিখে। যদি এইভাবে তালাশ করেন এটা হলে মিস্টেক হবে, তাহলে আপনি পাবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে লাইলাতুল কদর স্পষ্ট, ইয়মে আরাফা স্পষ্ট। এই বিষয়গুলি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও দ্বিমতের কারণে কারো এই বিষয়ে ফজিলত থেকে মাহরুম হবেন না, এটা কেউ বলেন নাই। কারণ ইজতিহাদ যখন কোনো মাসআলার মধ্যে হয় তখন আপনার ইজতিহাদের কারণে আপনার আমল বাতিল হয় না। যেমন দলিল রয়েছে, দলিল হলো যেমন এক ব্যক্তি, দুইজন একত্রিত হয়েছেন, তারা দুইজনেই কেবলা বলে গিয়েছেন, কেবলা কোন দিকে জানে না। এখন এই দুইজনের ফতোয়া হচ্ছে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে ফতোয়া হচ্ছে এই দুইজন এখন কেবলা তো কোন দিকে জানে না, ইজতিহাদ করবে, ইজতিহাদ করবে, গবেষণা করবে, দেখবে বিভিন্নভাবে, চাঁদ দেখবে অথবা তারকা দেখবে অথবা সূর্য দেখবে, দেখে ইজতিহাদ করে যেদিকে সালাত পড়ে, একজনে উত্তর দিকে পড়েছে, আরেকজনে দক্ষিণ দিকে পড়েছে, কেউ কেবলার দিকে পড়ে নাই, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই দুইজনের সালাত হয়ে যাবে। একটু বোঝানোর জন্য ডক্টর ঠিকই বলেছেন। একটা জিনিস দেখেন আপনার বোঝানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নেমে এসে ডাকতে থাকেন। কোনখানের রাতের শেষ প্রহর আপনি বলেন তো, একটুকু আপনি জবাব ওর উপর সহজে বুঝবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ দিতে চায়, সব জায়গার জন্যই রাতের শেষ প্রহর আছে। সুতরাং আপনি ওই লাইলাতুল কদর, ওনার সৌদি আরবের লাইলাতুল কদর নিয়ে বসে থাকেন না আপনি, আল্লাহ তাআলা আপনার এখানে সেই রাত্রি আপনার জন্যই দিবেন অবশ্যই, কিন্তু টাইম মোতাবেক হলেই হলো। ঠিক সকালবেলা খুঁজেন না, রাতের শেষ রাত্রিতেই খুঁজেন, এটা হলো কথা যেটা ডক্টর করেছে। এটা উদাহরণ দিলাম, বুঝে নেন বাকিটা। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আপনি জানতে ভাই, এটা যদিও সহজ ব্যাপার মনে হচ্ছে আমার কাছে, যে মদিনা টেলিভিশনে দেখতেছেন চ্যানেলে 4:05 ফজর, কিন্তু ঢাকার ক্যালেন্ডারে দেখতেছেন 4:18। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে সহি মতে যখন এখানে আমাদের 3টা সামথিং এ আসর হয়ে যায়, কিন্তু উনি যদি জোহর পড়েন তারপরে, তাহলে করে কি কাজা করতে হবে কি? এই দুইটা প্রশ্ন। প্রথমত যেটা ফজরের মাসআলা যেটা, সেটা তো আসলে এটা তো সহজে বোঝা যাচ্ছে, বুঝলাম না, এটা তো প্রশ্ন করার কি আছে। এটা তো জিনিসটা হচ্ছে যে পৃথিবীর যে সূর্য যে ঘুরে
কোনটা কতটুকু দূরত্বে আছে সে অনুসারে নির্ধারিত হয় যে এখানে কয়টা বাজে ইয়া হবে তারিখ হবে। সৌদি সাদিক কখনো সেটার দূরত্ব অনুসারে নির্ধারিত হবে। এটা আপনি সৌদি আরবের সাথে করলে অনেক সময় দেখবেন যে হয়ই নেই, কখনো কখনো টাইমই হয় না, এরকম হয় অনেক সময়। কারণ সেটা নির্ধারিত হয় দূরত্ব এবং কাছে অনুসারে, সূর্য থেকে বা সূর্য কখন কতটুকু আগে সূর্য উঠলো না উঠলো সেটার উপরে। তো সেটা অনুসারে। আর এখানে যেটা দ্বিতীয় যেটা বলেছেন যে জোহরের টাইমটা এখানে দেরিতে, অনেকে দেরি সৌদি আরব টাইম হয়ে যাওয়ার পরে যদি পরে ইয়া হবে কিনা সৌদি আরব বলেন নাই, বলছেন যে এই মতে তো ধরেন 3টা কততে আসার সময় এরপরে পড়ি ওই ধরে 4টার সময় জোহর পড়লেন, ওনাকে কি কাজা পড়তে হবে কিনা? এটা আসলে একটা ইজতিহাদি মাসালা, এতে কোনো সন্দেহ নেই। ইজতিহাদি মনে রাখি ইজতিহাদি মাসালা। তবে নসে শারঈর সহিহ দলিল যে পাই আমরা যে এক মাসালার মধ্যে অবশ্যই জোহর পড়তে হবে, এটা আমরা বলি। এবং এটা আমরা ইজতিহাদি হলো এইখানে শক্তিশালী মত পাওয়া যাওয়ার কারণে এই দ্বিতীয়টা ছিল সম্পূর্ণরূপে ইজতিহাদি এবং কিয়াসের উপর নির্ভরশীল হয়ে দ্বিতীয় মাসালে চলে গেছে। প্রথম মাসালের মধ্যে থাকাটাই হচ্ছে একেবারে সরাসরি নসের দাবি। সেই জন্য আমরা বলবো যে যারা ইজতিহাদের উপরে টিকে না, যারা সহিহ হাদিস সম্পর্কে জানছেন তাদেরকে অবশ্যই প্রথম অংশ পড়ে ফেলতে হবে। আর যারা এখন পর্যন্ত সেটা জানেননি, তো কোনো একটা ইজতিহাদের উপর চলছেন, তাদের জন্য দ্বিতীয় মাসালে পড়লেও সেটা কাজা হবে না, সেটা আদায়ী হবে। কারণ হচ্ছে তিনি একটা মতের উপর আছেন এবং সেই মতটাকে তিনি শুদ্ধ মনে করছেন, এখনো সেই মতটাকে শুদ্ধ মনে করছেন। এটাই হলো এই বিষয়ে আমার মত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা করছিলাম, আমরা বলছিলাম যে কেউ চাইলে শাইখ চুজ করতে পারবেন রিলেভেন্ট কিছু, যে আগের কথাগুলোর উপর বেস করে। এখানে ডক্টর মঞ্জুরুদ্দিন নাম লেখা। আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে বাংলাদেশ এসে কেউ যদি দেখে 29তম রোজা চলছে আর যদি 30তম রোজা হয় তাহলে সে কি করবে? মানে 30 রোজা যদি হয় আর যদি 30তম, সরি আর 30তম। সৌদি আরব থেকে, যেহেতু সৌদি আরবে সাধারণত একদিন আগে, মিনিমাম একদিন আগে রোজা শুরু হয়, তাহলে বাংলাদেশে যদি 29টা হয় তিনি 28টা পাচ্ছেন, আর বাংলাদেশে 30টা হলে তিনি 29টা পাচ্ছেন না, বা একটা বেশি হয়ে যাচ্ছে না, সরি, এখান থেকে গেলে ওখানে কমে যাবে, বা ওখান থেকে আসলে এখানে বেশি হয়ে যাবে। মানে মোটামুটি কথা হচ্ছে এই, আপনি যদি কখনো 31টাও পান, 31টাই রাখবেন। তখন হয়তো বলবেন রমজান তো কখনো 31টা হইতে পারে না, ঠিক আছে, কিন্তু আসামু ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াউমা ইফতারুন নাস, এই হাদিসের উপর আমল করতে হবে। তাতে আপনার 30টা রোজা থাকলো সিয়ামের, আর একটা নফল হয়ে গেল। কিন্তু তারপরেও আপনাকে এখানে যদি ঈদ করেন তাহলে মানুষের সাথে ঈদ করতে হবে, এটাই হচ্ছে শরিয়তের বিধান। এই ব্যাপারে শেখ সালেহ ইবনে উসাইমিনের অনেকগুলো ফতোয়া আছে, মানুষ বিভিন্নখান থেকে তাকে প্রশ্ন করেছে। যদি পশ্চিম থেকে পূর্বে কেউ আসে তখন তার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে যেহেতু পশ্চিমে আগে শুরু হয় অনেক সময়, তখন কমে যাওয়ার সম্ভাবনা। কমে যদি যায়, আমি উল্টোটা বলি, যেমন বাংলাদেশ থেকে কেউ সৌদি আরবে গিয়েছেন, 28টা পেলেন, তাহলে কি করবেন? তাহলেও তিনি কিন্তু লোকাল লোকদের সাথেই ঈদ করবেন, অর্থাৎ তার 28টা রোজা হলো, 29 করতে পারলেন না তিনি। সৌদি আরবের লোকরা ঠিকই 29টা করলো, তার হলো 28টা বাংলাদেশ থেকে যাওয়ার কারণে তিনি সৌদি আরবে যেদিন ঈদ হয় সেদিন ঈদ করবেন। তাহলে এটাও তো আমরা জানি 28 তো রমজানের সিয়াম হয় না, 29 বা 30। তাহলে কি করবেন? তাহলে তিনি এই ঈদের পরে যে কোনো একদিন আরেকটা কাজা করে নেবেন, তাহলে তার হয়ে গেল 29টা। আর যদি যেমন যেই দেশে তিনি গিয়েছেন সেই দেশে 30টা হয়, যে দেশে তিনি ছিলেন সে দেশে 29টা হয়, এরকম যদি বেশ কম থাকে তিনি যে কোনো একটা এখতিয়ার করতে পারেন, তার জন্য কোনোটাই বাধ্যতামূলক নয়। তবে মিনিমাম একটা তাকে কাজা করে নিতে হবে, অতিরিক্ত হয়ে গেলে সেটা তার অতিরিক্ত নফল হবে। তবে ঈদ করতে হবে তাকে যেই ভূমিতে তিনি থাকেন, সেই ভূমিতে যেদিন তারা ঈদ করে সরকারি ঘোষণা অনুযায়ী সেদিন ঈদ করবেন। আমার কিছু করে দিবেন। সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন মোট কতটি আরবি ক্যালেন্ডার আমরা ব্যবহার করি? আরবি ক্যালেন্ডার সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন অনেকগুলো আরবি ক্যালেন্ডার ব্যবহার করা হয় না। তবে মানে আমরা সৌদি আরবে একটা ক্যালেন্ডার সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে তাকওয়িম উম্মুল কোরা ক্যালেন্ডার, যেটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এর বাইরেও কিছু ক্যালেন্ডার আছে, আরবি ক্যালেন্ডার নাই যে এমন না, মানে আরবি ক্যালেন্ডার রয়েছে। ক্যালেন্ডারটা ইবাদতের জন্য মূল ভিত্তি নয়, ইবাদতের জন্য মূল ভিত্তি ক্যালেন্ডার নয়। ইবাদতের জন্য মূল ভিত্তি হচ্ছে ইবাদতটাকে যেই স্বভাবের সাথে, মানে যেই বিষয়ের সাথে ইবাদতটাকে
রিলেট করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, সেটা হচ্ছে মূল ভিত্তি। যেমন চাঁদের জন্য ক্যালেন্ডার আমাদের কিছুই না। ক্যালেন্ডার আপনি সৌদি আরবে যে ক্যালেন্ডারগুলো ব্যবহার করা হয়ে থাকে, উম্মুল করা যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার পরিবর্তন হয়ে যায়, চাঁদ দেখার সাথে পরিবর্তন হয়। যখন চাঁদ দেখে একটু একদিন আগেও হতে পারে, একদিন পরও হতে পারে, পরিবর্তন হয়। কিন্তু ক্যালেন্ডার অফিসিয়ালি ক্যালেন্ডারটা সবসময় গ্রহণযোগ্য। অফিস মেনটেন করার জন্য তারা ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। তাই এই ধরনের ক্যালেন্ডার আপনি যদি সারা পৃথিবীতে নিজেরা তৈরি করে নিয়ে, আপনারা যেটাকে বলা হয়েছে যে মনে করেন আধুনিক বিজ্ঞানের যে হিসাব আছে, হিসাবের পদ্ধতিতে যদি কেউ একাধিক ক্যালেন্ডার ব্যবহার করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে হিজরি এই তাকওয়িমটুকু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করার পর থেকে আরম্ভ করে এখানে আর কেউ দ্বিমত পোষণ করে নাই এবং এই পদ্ধতিতে চলে আসতেছে। কিন্তু এটাকে নির্ভর করা হয়েছে, এর বিশুদ্ধতা যাচাই করা হয় থাকে, বা এটাকে নির্ভর করা হয় থাকে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে চাঁদ দেখার মাধ্যমে এটাকে পরিপূর্ণতা দেয়া হয় থাকে। এটা অপরিপূর্ণ থেকে যায় চাঁদ দেখা পর্যন্ত। যখনই চাঁদ দেখা হয়, চাঁদ দেখার পর যখন সাক্ষ্য গ্রহণ করা হয় থাকে, তখন মাহকামা উলিয়া, সর্বোচ্চ সৌদি আরবের যেই সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে এসে সাক্ষী দিয়ে যখন প্রমাণিত হবে যে হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে, তখন সম্মানিত কাজী সাহেব তিনি ফয়সালা করে দেবেন যে হ্যাঁ চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে, আগামীকাল ইয়মে আরাফা ঘোষণা দেওয়া হয়েছে, সেটা সাব্যস্ত হবে। এটা একটি মাত্র, এটা দুইটি তিনটি নেই। বাংলাদেশে চাঁদ দেখার যে কমিটি থাকে তাদের কথা কি গ্রহণযোগ্য? বাংলাদেশে চাঁদ দেখার যে কমিটি করা হয়েছে, মানে এদের বক্তব্য মানে গ্রহণযোগ্য হবে। কারণ যদি তারা শরিয়ার সিস্টেম অনুযায়ী মানে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে, এবং চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করবে কিভাবে সেটা তো জানা আছে। একজন ব্যক্তি এসে সাক্ষ্য দেবে অথবা দুইজন ব্যক্তি এসে সাক্ষ্য দেবে, সাক্ষ্য দেওয়ার পরে খুবই সহজ, মানে সাক্ষ্য দেওয়ার পরে তারা দেখবে যে এই যে সাক্ষী দিয়েছে, এই সাক্ষীর কি মানে কোনো সময় মানে কারো বাড়িতে চুরি টুরি করছে কিনা, তার অবস্থা কি। যদি দেখে যে না, লোকটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলো যে না এই লোকটা ভালো লোক, খারাপ লোক নয়, কোনো সময় চুরি টুরি করছে জানা যায়নি, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করবে। সাক্ষ্য গ্রহণ করলেই তার কমিটি বলবে যে হ্যাঁ চাঁদ দেখার বিষয়টি প্রমাণিত হয়েছে। তখন তারা হুকুম দিবে, হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে, এটা হুকুম দিবে, হুকুম সাব্যস্ত হবে। বন্ধুগণ, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। দেখেন খুব সহজ করে দিয়েছেন। ফাইন গুম্মা আলাইকুম, এটা তো সবাই দেখবেন। যদি আকাশে মেঘ দেখা যায়, চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। একজন মিথ্যাবাদী এসে বললো যে আমি চাঁদ দেখেছি, খুব সহজ কথা, তার সাক্ষ্য গ্রহণ করবে না, বলবে যে এই চাঁদ কোথায় দেখেছো মিয়া, সারা বাংলাদেশ পুরাটাই আকাশে মেঘাচ্ছন্ন, কোথাও চাঁদ দেখার সামান্যতম সম্ভাবনা নেই, তুমি কই থেকে মিথ্যা কথা বলতেছো। সুতরাং তার সাক্ষ্য গ্রহণ করবে না, স্বাভাবিক কথাই, খুবই সহজ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিয়েছেন। কিন্তু যদি আকাশ একেবারেই পরিচ্ছন্ন এবং চাঁদ দেখার ব্যাপারে কোনো ধরনের মানে সম্ভাবনা আছে, কোনো ধরনের অসুবিধা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক লোক এসে বলবে যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি, তাহলে সাক্ষ্য গ্রহণ করাটা খুব অসুবিধা নেই। এই ক্ষেত্রে কমিটির বক্তব্য গ্রহণযোগ্য হতে কোনো ধরনের বাধা নেই, শরিয়া অনুযায়ী কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর 30তম দিবিত চাঁদ দেখার প্রয়োজনই নেই। আবহাওয়া অধিদপ্তরের সংবাদ কি যাচাই করা উচিত নয়? ফাসেক ব্যক্তির সংবাদ যাচাই করতে হবে, কোনো সন্দেহ নেই। আবহাওয়া অধিদপ্তরের যে সংবাদ রয়েছে, এই সংবাদ যে 100% সত্য, এটা কে বলেছে আপনাকে? না, এটা যাচাই করার বিষয় রয়েছে, কিন্তু এটা ধারণামূলক সংবাদ। কিন্তু আপনার কাছে তো আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আকাশে মেঘ রয়েছে, আকাশ অপরিচ্ছন্ন। এর অর্থ কি? এর অর্থ আপনি আজকে চাঁদ দেখা যাবে না। আকাশ যদি পরিপূর্ণরূপে মেঘাচ্ছন্ন থাকে তাহলে চাঁদ দেখা যাবে না, এটা খুবই স্পষ্ট। আর আকাশ যদি পরিষ্কার থাকে, খুবই পরিষ্কার, তাহলে সেখানে কোনো ধরনের অসুবিধা নেই। তবে শাহাদাতুল ফাসিকের ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে শাহাদাতুল ফাসিক যদি প্রমাণিত হয় সেটি গ্রহণযোগ্য নয়, সেটি গ্রহণযোগ্য নয়। সেটা বিচার করবে যারা দায়িত্বশীল রয়েছেন তারাই। দায়িত্বশীলরা দেখবেন যে আসলে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে ফাসিক কিনা। হয়ে গেল, যেমন এক ফাসিক ব্যক্তি এসে সাক্ষ্য দিয়ে দিয়েছে, এক ফাসিক ব্যক্তি এসে সাক্ষ্য দিয়ে দিয়েছে। এখন চাঁদ দেখার কমিটিও ফয়সালা দিয়ে দিয়েছে যে চাঁদ দেখা গিয়েছে, এর মাধ্যমে চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নামা নাহকুমু বিয-যাহির, আমি জাহিরের উপর হুকুম করি, মানুষের অন্তর দেখে, অন্তর ফেটে কি আছে সেটা বের করে আমি হুকুম দেই না।
এটা পরে, এটা পরেরটা, এবার না পড়তে থাকেন তো আপনার একটা বাংলাদেশের সীমান্ত এলাকা ভারতের যেমন চাঁপাইনবাবগঞ্জ লালগোলা বলছেন পাশাপাশি, দূরত্ব 20 কিলোমিটার, দুই দেশের রাজধানীর দূরত্ব 2,500 কিলোমিটার। চাঁদ দেখার ডিক্লারেশন আসে রাজধানী থেকে, এখানে কি প্রতিবেশীর সাথে চাঁদ দেখতে পারবে, মানে করতে পারবে না। ধরেন ইন্ডিয়ার ডিক্লারেশন আসবে কিন্তু বাংলাদেশের আসবে না, ইন্ডিয়া তার ওইখান থেকে সীমান্ত থেকে খুব কাছে, অথবা ইন্ডিয়ানদের জন্য তারা কি বাংলাদেশের নিয়ে পারবেন কিনা প্রতিবেশী? অতিরিক্ত পেশাপাশি প্রথমত মূলনীতি অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রের মুসলিমরা, এবং এটা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ, ফতোয়া লাজনা দায়মা দুটোই তারা রিকমেন্ড করেছে, প্রত্যেক রাষ্ট্র তার হকুল এখতিয়ার আছে, তার নিজস্ব অপশন আছে, তারা তাদের ওলামাদের চাঁদ দেখা কমিটির সাহায্য নিয়ে যেটা ডিক্লেয়ার করবে তাদের সীমান্তবর্তী সব দেশের জন্য সেটাই প্রযোজ্য হবে, অন্য দেশেরটা তাদের উপর প্রযোজ্য হবে না। এক, কিন্তু দ্বিতীয় আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সাধারণত দেখা যায় এরা একসাথে ঈদ করে, আবার আমরাও দেখা যাচ্ছে যে ভারত, বাংলাদেশ সাধারণত একই দিনেই আমরা ঈদ করি, এটা বহু বছর যাবতই দেখা যাচ্ছে। তো মানে প্রশ্নের উপরে একটা প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে এগুলোকে বলা হয় ইফতেরাদি মাসআলা, অর্থাৎ বানিয়ে প্রশ্ন করা, সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তোলা, কিন্তু অনেকগুলো সম্ভাব্যতা যেটার সম্ভাব্যতা 1%, 2%, এগুলো আসলে খুব মানে ভালো প্রশ্ন নয় আর কি। যে তাহলে এই ধরনের ইফতেরাদি প্রশ্ন আমরা কেন করব? তারপরেও জানার যাদের উদ্দেশ্য করেছেন আমরা সেটাকে স্বাগত জানাই, এবং তার জন্য মূলনীতি আমরা বলে দিয়েছি। বাংলাদেশের সীমান্তের ভিতরে যারাই আছেন, এমনকি ছিটমহলে, এখন তার ছিটমহল নাই, যারা থাকতেন তাদের জন্য এদেশের বিধানটাই প্রযোজ্য হবে। আপনি প্রশ্ন করেছেন যে নতুন চাঁদ দেখে সওম রোজা পালন করা এবং নতুন চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করা, মাসের প্রথম বা শেষ দিন মেঘাচ্ছন্ন থাকলে 30 দিন পূর্ণ করা হাদিস, এইটার উপরে এই হাদিসগুলো বাংলাদেশে মুসলিমদের কিভাবে মেনে চলে, বাংলাদেশের চাঁদ দেখা কমিটির কাছে সাক্ষী দিলে যে গ্রহণযোগ্য, সৌদি আরব সাক্ষী কেন গ্রহণযোগ্য হয় না? আমার মনে হয় বিষয়টা এত সোজা জিনিস আপনি কেন ভুলে গেলেন? তা আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ইখতিলাফুল মাতালি', অর্থাৎ উদিত হওয়ার স্থান ভিন্ন, সেই জন্য আমরা এখানটা গ্রহণ করছি। আর যেহেতু সৌদি আরবটা আমাদের উদিত হওয়ার স্থান নয়, আমাদের থেকে 6000 মাইল দূরে, সেখান থেকে এইখানে উদিত হওয়ার স্থান আলাদা হওয়ার কারণে সেটা সাক্ষী দিলেও আমি গ্রহণ করতে পারছি না। আচ্ছা, সৌদি আরব নয়, যে অন্য উদিত হওয়ার স্থান তো আলাদা হয়ে গেছে, সেই জন্য সাক্ষীর সমস্যা না, এটা উদিত হওয়ার স্থানের সমস্যা। আপনি দুইটাকে একসাথ করে তো সাক্ষী তো কোনো সমস্যা না, আপনি যে এখানেও সাক্ষী গ্রহণ, ওখানে ওই সাক্ষী গ্রহণযোগ্য, ওই সৌদি সরকারের যিনি মন্ত্রণালয় আছে ওনাদের কাছে, আমাদের এখানে যারা আসবে আমাদের দেশের মানুষ সাক্ষী দিব, আমরা গ্রহণ করব। এখানে আপনি ওই সাক্ষী এখানে গ্রহণ করবেন, কারণ আমার তো এখন শুধু চাঁদ দেখা যাচ্ছে না, এই মাতলা হচ্ছে চাঁদ দেখা যায়নি, উদিত হস্তান চাঁদ দেখা যায়নি, আপনি ওইটা আনি লাগাবেন কি জন্য? এই জিনিসটাই তো এতক্ষণ আলোচনা হলো, তো আবার ঘুরে আগের জায়গায় কেন চলে গেলেন না বুঝে আসেনি। আমার ঠিক জানা নাই, সৌদি সরকার অন্য দেশের চাঁদ দেখলে ওই অনুযায়ী রোজা, ঈদ, হজ, কোরবানি করার জন্য অনুমতি দেয়, মানে সৌদি সরকার তারা না দেখে অন্য দেশের তার অনুযায়ী তারা করে, আপনারা মানতে চান না কেন? একই রকম জিনিস তারপরেও। এই ভাই যে প্রশ্নটি করেছেন এটা আসলে সঠিক কিনা তিনি ভালো জানেন। সৌদি আরবে কোনো দেশে চাঁদ দেখার পরে সৌদি সরকার সেই সাক্ষ্য গ্রহণ করে, মানে সিয়াম অথবা ঈদ অথবা আরাফা অথবা হজ কোনোটাই ঘোষণা করেন না। ভুল কথা বলেছেন। কারণ আমি 18 বছর সৌদি আরবে ছিলাম, আমাদের এখানে মাশায়েখরা প্রায় 15 বছরের কম না, সবাই এক যুগের বেশি সময় অতিক্রম করেছেন। এখানে আরও উপস্থিত অনেকে আছেন যারা 2 যুগও ছিল, যে এরকম লোক আমি দেখতেছি, আমি অনেককে চিনি, আমার সামনে আছে। তো কেউ এটা জানেন না, সৌদি আরবে সাক্ষ্য গ্রহণ করে তারপরে মাহকামায় পর্যালোচনা করে, সর্বোচ্চ কোর্টে পর্যালোচনা করে যদি সাক্ষ্য তার যথাযথ হয় তাহলেই হুকুম দেওয়া হয় তাকে। কোনো ভিন্ন দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে ফতোয়া দেওয়া হয় না, এটি ভুল মাসালা দিয়েছেন বা ভুল বক্তব্য দিয়েছেন, এটি শুদ্ধ নয়, কোনো সময় হয়নি। একটা দিন বলি, আমরা 2 বছর আগে একটা পরিসংখ্যান নিয়েছিলাম, আমি ডক্টর মঞ্জুরও ছিলেন, দেখলাম যে ঠিক সৌদি আরব আগে 13টা দেশে সৌদি আরব আগে চাঁদ দেখছে, ওরা ঈদ শুরু হয়ে গেছে আগে।
তাহলে বোঝা গেল আপনি কোনো দেশ নির্ধারণ করতে পারেন না। ওরা কিভাবে দেখছে ওরা বলতেছে, ওরা দেখে, ওদের পশ্চিমে যারা আছে ওরা দেখেছে, কিন্তু সৌদি আরব সেটা মানে না। আপনি যেটা বলছেন তথ্য মোটেই শুদ্ধ নয়, মোটেই শুদ্ধ নয় যে সৌদি আরব এই ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হুজুর, বিশ্বে 57টি মুসলিম দেশে 54টি দেশের মুসলমানরা সৌদির সাথে মিল করে রোজা, ঈদ, কোরবানি করে থাকে। তাহলে ওই দেশের মুসলমান কি ভুল বানানে ভুল হয়েছে? রাগ করবেন না, ভুল পথে আছে না। যদি কোনো দেশের সরকার মানে চাঁদ দেখার বিষয়টি হুকুম দিয়ে দেয়, তাহলে সেই দেশের জনগণ ঈদ করতে, চাঁদ রোজা রাখতে কোনো আপত্তি নেই। এ ব্যাপারেও এখানে আলোচনা হয়েছে, স্পষ্ট বক্তব্য। সুতরাং তাদের ভুল হচ্ছে এটা বলি না, তবে আপনার তথ্য পরিপূর্ণরূপে শুদ্ধ নয়, আপনার তথ্য শুদ্ধ নয়, পরিপূর্ণরূপে শুদ্ধ নয়। এখানে মুসলিম মূল কেন্দ্র কাবা মক্কার লোকেরা চাঁদ দেখে হজের দিনে ঠিক করে প্রচার করে। সারা পৃথিবীর মুসলমানরা সেই সংবাদ শুনে হজ করতে যায়। সৌদি আরবের হজের দিন ঠিক করা, যেভাবে মেনে নিয়ে হজে যায় সেইভাবে রোজায় দেয়, একই কথা ঘুরে ফিরে আর কি। তারপরে হজের সাথে একটু ভিন্নতা আনছেন, মজিবে বলেন। বুঝছি, মানে কনফিউশনগুলো সেম। কনফিউশন মানে হচ্ছে সংশয়, সংশয়গুলো সেম। মানে দলিল অধিক সংখ্যায় বৃদ্ধি করার জন্য সংশয়গুলো সৃষ্টি করা হয়েছে। একটা রোজা দিয়ে, একটা ওই যে দেশ দিয়ে, আরেকটা হজ দিয়ে। এটা ঠিক যে হজের সময়টা সম্প্রচার করা হয়। আপনি কি হজেরটা টিভিতে দেখে তারপর যান নাকি? প্রশ্ন তো সেভাবে বলল। হজের বিষয়টা নির্ধারিত হবে। হজ কোথায় করে? হজ কি ঢাকা না বোম্বাই নাকি নিউ ইয়র্কে? হজের বিষয়টা কি ঢাকার মুন সাইটিংয়ের ভিত্তিতে তারিখ নির্ধারিত হবে বাংলাদেশি হাজিদের জন্য, আবার আমেরিকার হাজিদের জন্য সেখানকার, জাপানের হাজিদের জন্য এরকম আছে নাকি কোনো নিয়ম? নাকি হজটা হবে উম্মুল কোরার মুন সাইটিংয়ের ভিত্তিতে? এটা নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, তাই না? প্রশ্নগুলো আসলে একটু সংশয়াচ্ছন্ন করার জন্য অন্য মতের লোকদেরকে করা হচ্ছে। আসলে আরেকটু সিনসিয়ার এফোর্ট প্রয়োজন আমাদের। বুঝছি যে ভাইয়েরা হয়তো কিছুটা সংশয় হচ্ছেন না, আছেন, উনি বলছেন যে হয়তো আমি সিনসিয়ারলি করছি, ঠিক আছে, আমি কারো অন্তরের উপরে প্রশ্ন করছি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করতে হবে। এতক্ষণ শায়েখরা কি বুঝালেন, আর যে ফিকহি ফোরামের যে বক্তব্যগুলো দিলাম সেটাতে আমরা কি বললাম, তাই না? এগুলো তো একটু বুঝতে চেষ্টা করতে হবে। আমাদের মাথায় যা সেট হয়েছে ঘুরপাক খাচ্ছে, শুধু তার আলোকে প্রশ্ন করলে তো হবে না, প্রশ্নের একটা গ্রাউন্ড থাকতে হবে। সৌদি আরবের লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে পৃথিবীর সবাই একমত যে হজ তার ভিত্তিতে হবে, জিলহজ মাসের 1ম তারিখ তার ভিত্তিতে নির্ধারিত হবে, ইয়ম আরাফা তার ভিত্তিতে নির্ধারিত হবে। যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা সেখানে হজ করতে যায়, বাংলাদেশের লোকেরা যখন হজ করতে যায় সে বলবে না যে আমি বাংলাদেশে কোন দিন 9 আরাফা, ওই দিনে আমি আরাফার দিন করবো। এই অপশন কেউ দিয়েছে নাকি? বাংলাদেশ অনুযায়ী নামাজ পড়বে কিভাবে? বাংলাদেশে যখন ভোর যেমন ধরেন 4টা বা 4:30 এখন ফজর ওয়াক্ত হয়, তখন তো সৌদি আরবে কয়টা? 1:30, 3 ঘন্টা পিছিয়ে না? তখন সৌদি আরবে সে পারবে ফজর পড়তে চাইলেও হবে না। আর যখন একটু আগে আমি আরেকটা মাসালার উত্তর দিয়েছিলাম, ঈদ কিভাবে করব, রোজা কিভাবে রাখবো, একটা বেশি হয়ে গেলে কম হয়ে গেলে, সেখানে বলা হলো যে আপনি যে ভূখণ্ডে যাবেন সেই ভূখণ্ডের বিধান আপনার উপরে কার্যকর হবে। এটা যেমন সূর্যের টাইমের দিক থেকেও কার্যকর হয়, চন্দ্রের টাইমটাও কার্যকর হবে। এত সহজ সমাধান, এখানে কোনো ধরনের জটিলতা নেই। অতএব এগুলোকে জটিল করবেন না, জটিলভাবে বোঝারও চেষ্টা করবেন না। আর আরেকটা কথা একটু বলি, সেটি হয়তো আজকে বলা হয়েছে কিনা জানি না, সেটা হচ্ছে এটা জেদের প্রশ্ন না, এটা জেদের প্রশ্ন না। আমি সব ভাইদেরকে আহ্বান করছি, যারা লোকাল মুন সাইটিংয়ের পক্ষে আছেন কিংবা ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের অথবা উম্মুল কোরা মুন সাইটিংয়ের পক্ষে আছেন, তাদের সবাইকে বলছি এটা জেদের মাসআলা নয় যে আমাকে জিততেই হবে, আমি যেটা বলেছি, যেটা বই লিখে ফেলেছি সেটাই এস্টাবলিশ করতে হবে, সেই হকটাই হক, অন্যটার হক নয়। এই ধরনের জেদ করা হারাম, হারাম না? এই ধরনের জেদ করা হারাম। বরং আসুন সহজ দলিল ভিত্তিক সুন্নাহ ভিত্তিক দিনটাকে আমরা বোঝার চেষ্টা করি। রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে হবে বুঝলাম, কিন্তু চাঁদ দেখার উদয়স্থলে যে ভিন্নতা
সেই তার সীমানা কতটুকু? শুধু কি সেই রাষ্ট্রের সীমানার ভিতরে চাঁদ দেখা গেলে গ্রহণ করা যাবে, নাকি অন্য কোথাও দেখা গেলেও গ্রহণ করা যাবে? গ্রহণ করা হলে কতদূর পর্যন্ত চাঁদ উঠেছে কিনা দেখতে হবে। এর সীমানা নির্ধারণের দলিল কি? এটা তো কোনো দলিল দেওয়া যাবে না, বরং রাষ্ট্রের নিয়ন্ত্রণ, যার যতটুকু নিয়ন্ত্রণ অতটুকু তিনি আইন করতে পারে। বাংলাদেশ সরকার আইন করে দিল যে ভারতের লোকেরা আমার চাঁদ দেখা মেনে নিতে হবে, কোন বেটা মানবে? এটা আমাকে বলেন। একটা রাষ্ট্র যেখানে আছে তার একটা নীতি আছে, নীতি দিচ্ছে যে আমার লোকদেরকে আমি নিয়ম মতো শরীয়ত মোতাবেক চালাবো, সেটা হচ্ছে এইভাবে এইভাবে আমার হেলাল কমিটিটা বলবে। তারা, আপনি যদি বলেন যে আমাদের এখানে সবাই জানে যে এখন চাঁদের উদয়াস্তর আছে, এটা একবার স্বীকৃত সত্য কথা। এইখানকার লোকেরা যদি কোনো সেটা নির্ধারণ করে দেয়, রাষ্ট্র যদি নির্ধারণ করে দেয়, আপনার দেশের উপরে সেটা কার্যকর হবে, আরেকজনের উপর আপনি কার্যকর করতে কোনোদিনই পারবেন না। একটু আগে বলেছে না যে ঠিক সৌদি আরবে শুনছে, বাহরাইন শুনে নাই, অথচ দুইটার মধ্যে কত পার্থক্য, একে সোজা তারপর শুনে নাই। তাহলে আপনি আরেকজনের উপর শোনাতে পারবেন না বলে আপনি নিজের আইনও তোলে মানবেন না, তাহলে সব বাদ দিয়ে দিবেন এবং আপনি তাহলে চলে যাবেন যে আমি তাহলে যেহেতু আমার দেশে কোনো অন্যদের শোনাইতে পারতেছি না, আমি নিজেও শুনবো না। এটা হচ্ছে অন্যরা অন্যায় করছে, আমি অন্যায় করতে যাবো, এটা তো ঠিক না কখনো। সুতরাং আপনার নির্ধারণ করতে পারবেন না আপনি যে কতটুকু আমি আমার সীমানা দিয়ে বলবো উদয়াস্ত ঠিক আমারটা কতটুকু, এটা নয়। আমি আমার দেশের জন্য নির্দেশিত, সরকার আমার দেশের রাষ্ট্রের ইসলামিক নিয়ম কানুন প্রতিষ্ঠা করার জন্য নির্দেশিত, যে কোনো সরকার, সেই যেহেতু ইসলামিক সরকার সেহেতু, অথবা যদি কোনো কমিটি থাকে কোথাও হেলাল কমিটি, তারাও তাদের দেশের নিয়ম অনুসারে চলে। যেমন আমেরিকান তাদের একটা সংস্থা আছে, তারা দেখে শুনে চলে, তাই সেখানে যদি কোনো চাঁদ দেখে তারা সেটা অনুসরণ বলে। তাহলে বোঝা গেল আপনার দায়িত্ব অতটুকু আপনি পালন করেন। এটা নিয়ে হেসাবেন না যে চাঁদ যদি কোনো পশ্চিম আকাশে উঠে, কলকাতা তো আমাদের পরে, তারাও তো দেখছে, হয়তো তারা আমাদের কথা শুনে না কেন, এটা দায়িত্ব আমি নিব না। এটা কে নিবে বলেন? পৃথিবীর কেউ নিতে পারবে আরেক দেশের দায়িত্ব? তো এইটা আপনি বলতে পারেন না, আপনি আপনারটা পালন করে দেখেন। এইটার উপরে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আরেকজনের দায়িত্ব পালন করে না কেন আরেক দেশে, সেটার উপর আপনার জিজ্ঞাসা করবেন না কেউ। কারণ এটা বাস্তবতা হচ্ছে মেনে নেওয়ার কথা, যে বাস্তবতা হচ্ছে রাষ্ট্রগুলি অস্তিত্ব আছে এবং এগুলি থাকবে, এগুলি মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। ওদের মতো হবে না যারা বলেছে যে বাগদাদ থেকে ছেড়ে দিছি এক কথা, এটা আর কোনোদিন, এটা সীমানাবিহীন ভাবে চলবে। যারা বলেছে এরা কিছুক্ষণের মধ্যে সীমানাবিহীন ভাবে উদয় হয়ে গেছে। এরপরে একটু কথা অ্যাড করতে চাচ্ছি আমি সামনে, 1 মিনিট। আসলে উদয়াচলের বা উদয়স্থানের সীমানা কতটুকু এটা নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই। আর রাষ্ট্রের যে রূপরেখা, এটা আধুনিক রাষ্ট্রের রূপরেখা। একটা সময় রাষ্ট্রের মধ্যে তো এইভাবে কোনো সীমানা ছিল না, তাই না? এটা হচ্ছে হয়তো 100 বছর 150 বছরের এই যে ভিসা সিস্টেম, এই সমস্ত সিস্টেম। কিন্তু সিস্টেম যখন যেটা পারমিট করে, যাদের যেখানে নিয়ন্ত্রণ আছে, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এক, দ্বিতীয় হচ্ছে এখন তো অনেকগুলো রাষ্ট্রের ইউনিয়নও আমরা দেখি, তাই না? এবং মুসলিম রাষ্ট্রগুলো ইউনিয়ন হতেও কোনো অসুবিধা নেই, এবং সেটা লোকাল। যেমন দক্ষিণ এশিয়ার একটা ইউনিয়ন আছে, তাই না, সার্ক যেটাকে আমরা বলি, এভাবে ইসি আছে, এভাবে মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিগুলো আছে। ওখানে অনেক কান্ট্রি আছে, কিন্তু মাত্র 6টা মিলে গালফ স্টেটগুলো হলো। এরা অনেক সময় একই সাথে সিদ্ধান্ত নেয়। এইভাবেও নিতে শরীয়ত নিষেধ করে না, কিন্তু শরীয়ত এখানে ফ্লেক্সিবল। যদি আমরা এখানে যেমন এই বেল্টে যারা আছি, ভারত, এর মুসলমানরা, বাংলাদেশ এবং এর আশেপাশের অন্য দেশগুলো, যদি আমরা একসাথে সিদ্ধান্ত নেই, শরীয়ত কিন্তু নিষেধ করে না এটাকে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে 2-3টা রাষ্ট্র যদি একই সিদ্ধান্ত নেয়, তাতেও কিন্তু অসুবিধা নেই। আবার আমরা এটাও কিন্তু বলেছি, যখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কত দূরে মক্কা থেকে, কিন্তু তারা মক্কার সাথে করে, যেহেতু সরকারি ঘোষণা এসছে, এন্ডোর্স করেছে দুটো মতের একটা মতকে, তারা সেটা মানুক, অসুবিধা নেই। এটা বলা হচ্ছে। আমি বারবার বলছি, জিনিসগুলো আসলে ইজি, কোনো জটিল বিষয় না, এবং এটাকে আসলে জটিলভাবে ভাবলেই তখন জটিল হবে। আপনি যদি না বলতেন আমি আপনাকে পরে বলতাম। মানে একটা কথা, আরো কিছু প্রশ্ন আমরা এখানে নেই যেগুলো ইররিলেভেন্ট দিকে একটু নেই। সেটা হচ্ছে যে নেশন স্টেট যেটাকে আমরা বলি, এটা মানুষের সৃষ্টি, আল্লাহ রাসূল সৃষ্টি করেন নাই এই সীমানাগুলা। তাহলে আমরা এই কথাটাকে আমরা জানি পৃথিবী একটি, সূর্য একটি, চাঁদ একটি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা একদিন পর সিয়াম রাখি, তাহলে চাঁদ কি পৃথিবীতে 2বার ওঠে? মানে এইটা কিন্তু ঘুরে ফিরে একটা কথা ভিতরে বারবার আসতেছে, কিন্তু সংশয়টা আসতেছে এই জন্য যে এইগুলো তো আল্লাহ করেন না, এগুলো আমরা করছি এই বিষয়গুলো। আপনি কি বলবেন নাকি? ধন্যবাদ। আসলে কনফিউশন অনেক আছে, আর এই কারণেই মূলত আমরা প্রশ্নগুলো বারবার একই প্রশ্নই বারবার আমরা উচ্চারণ করছি। এখানে পৃথিবী একটা ঠিকই আছে, কিন্তু পৃথিবী একটা হলেও আপনাকে এটা একেবারেই চোখ বন্ধ করে মেনে নিতে হবে যে
এখন বাংলাদেশে বাজে 7:55, ঠিক আছে? এখন বাংলাদেশে 7:55। পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকে এখন সেখানে সূর্য দেখা যাওয়ার কাছাকাছি, সূর্য উদিত হওয়ার কাছাকাছি। তাহলে আপনি কিভাবে মানে আপনি এটাকে সৌদি আরবে এখন মনে করেন বিকেল 4:55, তাহলে দেখা গেল যে মানে এই যে পার্থক্যটুকু, পৃথিবী একটা হলেও এই পার্থক্যটুকু আমাদেরকে স্বীকার করে নিতে হবে। চাঁদের এবং সূর্যের এই যে উদয়াচলের যে তারতম্যটুকু বা পার্থক্যটুকু রয়েছে, বিভিন্নতা রয়েছে, এটা একেবারেই স্বীকৃত বিষয়। এই মাসালার মধ্যে বলেছে লা ইয়াখতালিফু ফীহি ইসনান, এখানে কেউ দ্বিমত পোষণ করে নাই, কোনো ধরনের দ্বিমত নেই। এখন এই পৃথিবীটাকে ভাগাভাগি আমরা করেছি, কোনো সন্দেহ নেই। এই ভাগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে শরীয়ত বিধানকে হোল ওয়ার্ল্ড একসাথে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, বাস্তবায়ন করতে চান, তাহলে ওই শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ যেটা বলেছেন সেটা ইলা আন তাজতামিআ আল মিল্লাতু, যতক্ষণ পর্যন্ত গোটা মুসলিম মিল্লাহ একমতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব না। এখন এটা ওই ঐক্যমত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা হয়তো কোনো সময় হইতেও পারে, আমরা জানি না, কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আপনাদের কি জ্ঞান আছে সেটা আমি জানি না। যদি হয়ে যায় ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। প্রত্যেক জায়গায় জায়গায় আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। আপনি বাংলাদেশ থেকে ওই যে অল্প আগে যেভাবে প্রশ্ন করেছেন চাঁপাই নবাবগঞ্জ, আর ওই পাশেই হলো মালদাহ, মানে মালদাহ ভারত। আপনি বাংলাদেশের টাকা দিয়ে মালদাহতে গিয়ে আপনি বলেন যে এই আমাদের টাকা নাও, তো নিবে কিনা আপনাকে? কেন? এখান থেকে এখানে সিএনজিতে যেতে 10 টাকা লাগে, মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, সিএনজিতে লাগে 10 টাকা, মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, কিছুই কাজ করবে না। বাস্তবতা সবটাই আপনাকে স্বীকার করে নিতে হবে। সব বাস্তবতা যদি আপনি স্বীকার করতে পারেন, সব কিছু যদি স্বীকার করতে পারেন, এখন আপনি দ্বীনের ব্যাপারে যে বাস্তবতাটুকু রয়েছে সেটা আপনি অস্বীকার করতেছেন কি কারণে? আর এখানে আপনার কোনো বিষয়ই নেই। কারণ কি? এটা আপনার ব্যক্তিগত মাসআলা নয়, এটা হচ্ছে সামষ্টিক মাসআলা। এবং এর সাথে মূলত এন্ড্রোজ করা যে দায়িত্ব, এই দায়িত্ব হচ্ছে মূলত প্রশাসনের, সরকারের দায়িত্ব। যে সমস্ত বিষয়গুলো আছে, যে সিয়াম এবং ঈদের বিষয়ে ঘোষণা দেবে, সেগুলো সরকারের দায়িত্ব। এখন এই দায়িত্ব আপনি যদি বাস্তবায়ন করতে যান, তাহলে আপনাকে দিয়ে তো আপনি কয়জন লোকের মাঝে সেটা বাস্তবায়ন করতে পারবেন? এখন যদি সরকারিভাবে হুকুম করা হয় যে ঠিক আছে, আমরা সৌদি আরবের মুন সাইটিংয়ের উপর আমরা সিয়াম শুরু করব, সৌদি আরবের মুন সাইটিংয়ের উপর আমরা ঈদ পালন করব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সরকারের ক্ষমতা আছে। ইজতিহাদি মাসআলার মধ্যে যখন হুকমুল হাকিম এসে যায়, যখন প্রশাসকের নির্দেশ এসে যায়, অথবা কাজী সাহেবের কাজা ফয়সালা এসে যায়, তখন ইজতিহাদি মাসআলা আর ইজতিহাদি মাসআলা থাকে না, তখন শরীয়তের বিধান অনুযায়ী এটি বাধ্যতামূলক মাসআলায় পরিণত হয়ে যায়। এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত। এই মাসআলার মধ্যে কেউ দ্বিমত পোষণ করেন নাই ফিকহুল ইসলামীতে। সুতরাং এটা করতে পারে সরকার। সেক্ষেত্রে আপনারা হয়তো সরকারকে বুঝাতে চেষ্টা করেন। আপনাদের দায়িত্বের মধ্যে একটা হইতে পারে এটা যে আপনারা যারা বেশি আগ্রহী আছেন, অতি আগ্রহী বন্ধুদেরকে বলবো যে আপনারা সরকারকে বুঝান যে আপনারা মানে সৌদি আরবের সাথে আমাদেরকে মিলাই দেন। অথচ সরকার কেন মিলাচ্ছে না? মিলাইতে পারে, কিন্তু না মিলানোর কারণ হচ্ছে এখানে বাস্তব ধর্মী একটা ব্যতিক্রম বা একটা পার্থক্য রয়েছে। সেটা হলো সৌদি আরবের মাতলায়ের সাথে, সৌদি আরবের চাঁদ দেখার যে উদয়স্থল রয়েছে এর সাথে বাংলাদেশের চাঁদ দেখার উদয়স্থলের মধ্যে আধুনিক বিজ্ঞান এবং সৌরজগৎ পার্থক্য করেছে। এটা পার্থক্য প্রমাণিত হয়েছে। এই কারণেই তারা মূলত এই পার্থক্যটুকু করে যাচ্ছেন, আর অন্য কিছুই না। আর এই বিষয়টি মূলত এখানে আমরা বুঝাতে আমার মনে হয় ব্যর্থ হই নাই। হয়তো আপনাদের কনফিউশনটা বারবার আপনাদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা এটা বুঝাতে পেরেছি যে এটা ইজতিহাদি মাসআলা। সুতরাং এই মাসআলার মধ্যে অবকাশ আছে, কিন্তু শরীয়তের বিধান ডিঙ্গানোর কোনো সুযোগ নেই। সেটা হলো রুইয়া যখন আসবে, চাঁদ দেখার বিষয়টি আসবে, একদিন পরে চাঁদ দেখবে, আর আপনি না দেখেই বলবেন যে হ্যাঁ আমি না দেখলেও ঈদ করতে পারবো। কেন? যেহেতু আমি সৌদি আরবের সাথে ঈদ করতেছি। এটা ভুল কাজ। কারণ এখানে আপনার একটা ভুল রয়ে গেছে, সেটা আপনি চাঁদ দেখেন নেই। না দেখে আপনি কোনোভাবে ঈদ করতে পারেন না। যারা আমাদের দেশে একই দিনে করার পক্ষে, তাদের কুরবানি, সিয়াম, ঈদ কি হচ্ছে? আমি মনে করে থাকি যে এটি ইজতিহাদি মাসআলা। এই জন্য অল্প আগে আমি ইজতিহাদি মাসআলার ব্যাপারে কি বলেছিলাম? দুইজনের সালাত হয়ে যাবে বলছিলাম কিনা? খেয়াল আছে কিনা আপনাদের?
একজন উত্তর দিকে সালাত আদায় করেছে, আরেকজন দক্ষিণ দিকে, কেউ কিবলার দিকে আদায় করে নাই। দুইজনেরই সালাত কি হয়ে যাবে, কারণ হলো তিনি এই ইজতিহাদি মাসালার মধ্যে তার ভুল থাকতে পারে, ভুলও হতে পারে। কিন্তু আমরা আশা করছি আমাদের এই বন্ধুদের কোরবানি এবং সিয়াম সবটাই হয়ে যাবে। তবে এরা ইচ্ছাকৃতভাবে যদি এই কাজটি করেন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, বিভক্তি সৃষ্টি করার জন্য, কারণ এখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, বিভ্রান্তির এগেনিস্টে মূলত উম্মার মধ্যে বড় ধরনের বিভক্তি তৈরি হচ্ছে। এবং বিভক্তির বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আমি কোনো এক জায়গাতে গিয়েছি, বলতেছে যে মানে যারা একসাথে ঈদ করে না তাদেরকে সালাম দেওয়াও জায়েজ নেই। কত এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে এই যে বিভক্তি উম্মার মধ্যে। এই বিভক্তি হালাল না হারাম কি মনে করেন আপনারা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4-5টি আয়াতের মধ্যে নিষেধ করেছেন, ওয়ালা তাফাররাকু, এভাবে বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন আপনি তাদের সাথে কোনো সম্পর্ক আপনার নেই যারা তাদের দিনকে নিজেরা বিভক্ত করে নিয়েছে। এই বিভক্তি ইসলামের মধ্যে হারাম। একটা যদিও একদম রিলেভেন্ট না এটার সাথে, তারপরেও আমি মনে করি কনফিউশন এটা দূর করা উচিত। নফল সিয়ামের ক্ষেত্রে বলছি, আমার এক বন্ধু বলেছে যদি ঘরে খাবার না থাকে তাহলে পারবো, অর্থাৎ বলে দিতেছেন যে রোজা রেখে দিলে হবে, ঘরে খাবার নাই, এটা একটু বুঝিয়ে বলতে বলছেন। নফল সিয়াম ঘরে খাবার নাই রোজা রাখতে চেয়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। তিনি কখনো কখনো নফল সিয়ামের ক্ষেত্রে আসে বলতেন যে উম্মাহাতুল মুমিনের কাছে তোমাদের কাছে খাবার আছে কিনা, যদি না বলতেন তাহলে আমি রোজা রাখলাম। তো নফল সিয়ামের ক্ষেত্রে দিনের 12টা পর্যন্ত আপনার নিয়ত করা যাবে, তবে যখন থেকে নিয়ত করবেন তখন থেকে সওয়াব পাবেন, আর আগের অংশে সওয়াব পাবেন না। তো নফল সিয়ামের ক্ষেত্রে দিনের বেলাও নিয়ত করা যায় আছে, যদি কিছু না খেয়ে থাকেন। এটা হলো বিশুদ্ধ মত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। জি, মোটামুটি ভাবে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমি দেখি না অবশ্য দেশে দ্রব্য হারাম, কোল্ড ড্রিঙ্কস, এগুলা রিলেভেন্ট প্রশ্ন না, একটু পরে আসে। ইফতারের দোয়া এটা কি সহি নাকি? কোনটা? এটা দোয়াটা লেখে নেই রোজার দিনে 10টা 11টা পর্যন্ত ঘুমানো যাবে কিনা, 2 ইকামত দিলে ওই ইকামত নামাজ কিছুই হবে না। আজকের বিষয় না, আজকের বিষয় নেই। পর্নোগ্রাফি যারা দেখে তাদের কেমন সাজা হবে আজকের বিষয় না, তবে বলতে পারেন এটা কিন্তু জাতীয় সমস্যা। কোনটা? এটা পর্নোগ্রাফি যারা দেখে একটু সামান্য একটু বলি আমি। এটা জাতীয় সমস্যা, কিন্তু 67% স্কুল গোয়িং কিডস আর এডিক্টেড। জি, একজন ডাক্তারের সাথে আমার কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল। মানে এখন যে আমাদের নানা ধরনের এডিকশান আছে অনেকের, এবং স্ট্রেসফুল লাইফ আমরা মেনটেন করি সেটা নিয়ে আর কি। অ্যাডিকশান তো অনেক কিছু হতে পারে। অ্যাডিকশান মাদকদ্রব্যের অ্যাডিকশান ছাড়াও আছে ফেসবুক অ্যাডিকশান, পর্নোগ্রাফি অ্যাডিকশানটাকেও এখন অ্যাডিকশান বলা হয়। এবং উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। শুধু তথ্য শেয়ার করার জন্যই আমি মানে দু একটা কথা বলছি। উনি বলেছেন ঢাকার অধিবাসী বললেন নাকি ছাত্রছাত্রীদের কথা বললেন, প্রাইমারি যে ইংলিশ মিডিয়াম স্কুলের, না অন্যরাও কি পিছিয়ে আছে নাকি? বুঝছি ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা অ্যাডভান্স বেশি আর কি, কিন্তু অন্যরাও খুব পিছিয়ে আছে বলে মনে হয় না আমার কাছে। 77% আর কি তারা পর্নোগ্রাফি ব্রাউজ করে থাকে। তাহলে কি ভয়ঙ্কর একটা প্রজন্ম উপহার পেতে যাচ্ছে জাতি, এটা কিন্তু এখনই বোঝা যায়। যে জাতি পৃথিবীর সবচেয়ে নোংরা জিনিসগুলো যে জাতির প্রজন্মের ছেলেমেয়েরা দেখে, তাদের কাছে কি আশা করা যায়? অতএব শিক্ষা, দীক্ষা, তারবিয়াত এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ কিন্তু মানে অপেক্ষা করছে, যেটাকে ঠিক করতে আর কেউ পারবে না। আর এছাড়াও আমি বিদেশে আরও কয়েকটা দেশে, বিশেষ করে ইংলিশ কান্ট্রিগুলোতেও শুনেছি যে যারা এগুলো ব্রাউজ করে তাদের সংখ্যা ভয়ঙ্কর রকমের বেশি, মনে হয় 77%-এরও বেশি। এবং একটা পরিসংখ্যান আমি দেখেছি, সেখানকার অফিসে, আমরা তো জানি তারা খুব কর্মঠ লোক, সেখানে মিনিমাম অ্যাডাল্টরা 1 আওয়ার অ্যাটলিস্ট পর্নোগ্রাফি দেখে থাকে অফিসের ইয়েতে, এই যে কাজের সময় অফিসের ইন্টারনেটে, নিজের ব্যক্তিগত ইন্টারনেট না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, ওয়াল ইয়াদু বিল্লাহ। তো সুতরাং এটাকে বিস্তার করার জন্য সব ধরনের আয়োজন আছে। সবচেয়ে অ্যাভেলেবল জিনিস নেটে কিংবা অন্য যে কোনো পন্থা, ইভেন
হাফ পর্নোগ্রাফি তো এখন টিভিতেও আছে, যে কারণে আমরা টিভিটাকে রেকমেন্ড করতে পারি না। ঘরে টিভি থাকলেই দেখবেন ছেলেমেয়েরা নাটকে এডিক্টেড হবে, এটাকে ড্রামা এডিকশন বলতে পারেন। এই শব্দগুলো এখন ইউজ করতে হবে, কারণ আসলে তাই হচ্ছে। যে বাসায় টিভি আছে সে বাসার বাচ্চাদেরকে আপনি কখনোই নাটক দেখা থেকে বিরত রাখতে পারবেন না। তো এই বিষয়গুলো আসলে সবগুলো আমাদের মনে হয় চূড়ান্ত সতর্কতার সময় এসেছে, ভাবা দরকার। এটা ইসলামিক অন ইসলামিক বা সাধারণ আসলে ব্যক্তি বলে কথা নয়, বরং এটা জাতীয় সমস্যা হতে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুন। আচ্ছা, এটা মঞ্জুরুলের সাথে নাম লেখা আমরা এটা ব্যাপারটা বলতেছে যে বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্টে তো ওই সৌদি আরবের সাথে এই করে। এখন ভদ্রলোক যদি ওখানে গেলে চান করে, এখন ওইখানে আবার সেকেন্ড দিন কোনো নামাজ হবে না। এখন উনি কি করবেন? উনি কি ওই ফার্স্ট দিন সৌদি আরবের সাথে যারা সালাত কি করলো, মানে যে সালাত পড়লো তাদের সাথে পড়ে ফেলবেন, নাকি পরদিন অন্য কোথাও গিয়ে পড়বেন? জি, মনে হচ্ছে আপনি মত পাল্টেছেন। যদি তাই হয় তাহলে পরবর্তী ইস্তেহারটা কার্যকর করতে হবে আপনাকে। আপনি গত বছর যদি তাদের সাথে করে থাকেন, এই বছর আপনি লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতেই করবেন। আর এটা যদি সিয়ামের মাঝখানে হয় তাহলে আপনি একদিন আগে শুরু করেছেন, আর এখন হবে 30টা, তাহলে 31টা হবে, হোক। তারপরেও আপনি আপনার লেটেস্ট যে মতামত সেটাই আপনার নিজের উপর কার্যকর করতে হবে, কারণ আপনি জেনে বুঝেই আগের চিন্তাটা বাদ দিয়ে এখনকার চিন্তা এসেছেন, অতএব সেটাই কার্যকর হবে। এটা অনেকটা এরকম যে আপনি একদিকে ইস্তেহাদ করে সালাত শুরু করলেন, যেটা জানা ছিল না আপনার কেবলা, কিন্তু আরেকজন এখানকার লোকাল এক লোক উপস্থিত হয়ে বলছে, ভাই কেবলা তো উত্তর না, কেবলা পশ্চিম দিকে। তখন আপনাকে কিন্তু পশ্চিম দিকে চলে যেতে হবে, কারণ নিশ্চিত জ্ঞান চলে এসেছে। এভাবেই লেটেস্ট মানে জানার ভিত্তিতে, মানার ভিত্তিতে আপনার উপর হুকুমও আরোপিত হয়, এবং সেটাই আপনাকে আমাকে মানতে হবে। এখানে অনেক প্রশ্ন ছিল ইরেলেভেন্ট, মানে এই কাগজের শাসন এটা ওটা আমরা স্কুলে নেই। আজকে একটা বিশেষ একটা ছিল, প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, আমরা মোটামুটি কভার করছি, কোনো কিছুই বাদ যায় না। তবুও 2 মিনিট করে আপনাদের শেষ নসিহতটা একটু বলেন, আর তারপর দোয়া করে শেষ করে দিবেন। আমাদের সময় ক্ষেপণ করতে পারবো কোনো কথা নেই, শেষ নসিহা বলছি আমি কথাটা। 2 মিনিট করে 3 জনে। আমি কি শুরু করবো? আচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। এনাম ভাইকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা জাতীয় ইস্যু নিয়ে তিনি আজকে আমাদের সামনে সবাইকে একত্রিত করেছেন, এবং আমরা আজকে শুধু আপনাদের উদ্দেশ্যেই নয়, বরং অন্যদের উদ্দেশ্যেও এই কথাগুলো শেয়ার করলাম, যাতে এমন একটা বিষয় নিয়ে যেটা মূলত ইজতেহাদি বিষয়, সেটা নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর সঠিকভাবে সহজভাবে দেওয়া সলিউশনটাই গ্রহণ করতে পারি, এবং এটাকে জটিলভাবে নিয়ে বিভক্তির দিকে আমরা না যাই। আমার মনে হয় আজকের আলোচনায় আমাদের সামনে ক্লিয়ার হয়েছে যে এই বিষয়ে আসলে একটা জনপদের লোকেরা একটাই আমল করবেন। শেখ সালেহ বিন উসাইমিন সহ শেখ আলবানী রাহমাহুল্লাহ দুজন দুই মতের প্রবক্তা হওয়ার পরেও করণীয় কিন্তু তারা একটাই নির্দেশ করেছেন, সেটা হচ্ছে একই জনপদের একই দেশের লোকেরা দুই আমল না করা। আসলে মুসলিম ঐক্য এভাবেই সারা বিশ্বে গঠিত হতে পারে। প্রথম হচ্ছে একটা পাড়ার ঐক্য। একটা পাড়ার ঐক্য তৈরি হবে পারিবারিক ঐক্য থেকে। পরিবার যদি ছন্ন ছাড়া হয় তাহলে এখানে পাড়ার ঐক্য হবে না। পরিবারের ঐক্য হলে পাড়ার ঐক্য হবে, আবার পাড়াগুলো থেকে জেলার ঐক্য হবে, জেলাগুলো থেকে বিভাগীয় ঐক্য, এবং সেখান থেকে দেশের ঐক্য। আর দেশের ঐক্য হলে মুসলিম ইউনিয়ন হতে কোনো অসুবিধা হবে না। এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আজকের একই শহরে, রাজধানী শহর ঢাকা কিংবা বাংলাদেশের কোনো নগরীতে কিংবা পুরো বাংলাদেশ নামক রাষ্ট্রে সবাই একদিনেই রোজা শুরু করবেন, একদিনেই ঈদ পালন করবেন। আমরা আশা করি আজকের আলোচনা সেদিকেই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। সেটা সরকারি সিদ্ধান্ত এবং আমাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, সকল জনপদ যদি এভাবে কাজ করতে থাকে তাহলে মুসলিমের বৃহত্তর ঐক্য তৈরি হবে, সবার অন্তরের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। ঈদের খুশিতে আবাল বৃদ্ধ বনিতা সকলেই মিলে একসাথে অংশগ্রহণ করতে পারে। ইজতেহাদি মাসালার কারণে আজকে পরিবার ভাঙবে না, হৃদয় ভাঙবে না, কালচার ভাঙবে না, দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে না, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বা'দ। আসলে আলোচনা যা হওয়ার আজকের এই বিষয়টি নিয়ে আমার বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুধু আমি আমাদের যে সমস্ত বন্ধুগণ আসলে এই দাওয়াত দিচ্ছেন সেটা হলো সারা বিশ্বে একই দিনে ইফতার করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করতে হবে, এই দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের আদৌ কি কোনো প্রয়োজন আছে কি না, এই বিষয়টি কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তাহকিক করেছেন। এই বিষয়টি নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই দাওয়াতটি একেবারেই অপ্রয়োজনীয়। আমি ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা এক্সট্রিম না হই, আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি না করি, সীমালঙ্ঘন না করি, আমরা নিজেদের ইগুকে এর মধ্যে কাজে না লাগাই, বরং আমরা চেষ্টা করি সেটি হচ্ছে দাওয়াতের যেই মৌলিক বিষয়টি রয়েছে, দাওয়াতের যেই মৌলিক বিষয় তাওহীদ, সেই তাওহীদের বিষয়গুলো যাতে করে আমরা কাজে লাগাতে পারি এবং তাওহীদের দিকে আমরা মানুষদেরকে উম্মাহকে আহ্বান করতে পারি, সেই চেষ্টাটুকু যাতে আমরা চালাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমার বন্ধুগণ, যে কাজে বা যে পথে আমরা সময় ব্যয় করছি, এই পথে সময় ব্যয় করার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এখানে কোনো মাসলাহাত উম্মার জন্য নেই। উম্মার জন্য যদি মাসলাহাত থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের মাধ্যমে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে নির্দেশনা দিতে বলে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমনটি ঘটেনি, কোনো দ্বিমত হয়নি, কোনো ধরনের বর্ণনা পাওয়া যায়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেছেন যে আজকে ঈদের ঘোষণা করা হয়েছে, তোমরা সবাই ঈদ পালন করো, একসাথেই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যেতেন। এরপর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইমাম সুবকি রহমতুল্লাহ বক্তব্য। তিনি বলেছেন লাম ইউনকাল মিনাল খুলাফায়ে রাশিদিন, যে খোলাফায়ে রাশিদিনের কাছ থেকেও এটা আদৌ প্রমাণিত হয়নি যে তারা তাদের গভর্নরদের কাছে এই চিঠি লিখেছেন যে আমরা চাঁদ দেখেছি, তোমরা ঈদ পালন করো। সুতরাং কি দরকারে আমরা এত এই বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি, এত কনফিউশন এই বিষয়ে আমাদের কেন তৈরি হয়েছে, অথচ বিষয়টি একেবারেই সহজ। তাই আমার মনে হচ্ছে যেন শয়তান আমাদেরকে কাজে লাগাচ্ছে এবং আমরা যেই বিষয়ে ব্যস্ত না হওয়া দরকার সেই বিষয়ে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা মূলত দাওয়াতের বিষয়ে ব্যস্ত হই, তাওহীদ নিয়ে আমরা আলোচনা করি, ইবাদত নিয়ে আলোচনা করি, তাহলে আল্লাহর বান্দাদেরকে সত্যিকার নবী এবং রাসূলগণ যে মিশনের দিকে আহ্বান করেছেন, সত্যিকার সেই মিশনের দিকে আমরা আহ্বান করতে পারবো। আমার বন্ধুগণ, এই বিষয়ে যে বন্ধুগণ এত বই লিখেছেন, ব্যস্ত হয়েছেন, আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা আসলে এই বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। যদি ইজতিহাদি বিষয়ে আপনার একটা দ্বিমত থাকে, দ্বিমত থাকতে পারে, কিন্তু যখন আপনি ইজতিহাদি বিষয়ে দেখবেন হুকমুল হাকিম এসে গিয়েছে, একটু ভালো করে ফিকহ পড়ে দেখুন, ভালো করে ফিকহের কিতাবগুলো পড়ে দেখুন। যদি হুকমুল হাকিম ইজতিহাদি বিষয়ে এসে যায় তাহলে সেই ক্ষেত্রে আর কোনো ধরনের ইজতিহাদ চলে না, সেখানে ইজতিহাদ বাতিল হয়ে যাবে। কারণ এই ইজতিহাদটাকে বলা হয় যাকে ইয়ান্তাকিদু বিহুকমিল হাকিম, ইয়ান্তাকিদু বিহুকমিল হাকিম। হুকমুল হাকিম আসার পরে সেটা ইজতিহাদটা ভেঙে যায়, ইজতিহাদ আর যথার্থ থাকে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, একটু বুঝুন, একটু চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাড়াবাড়ি নয়, সীমালঙ্ঘন নয়, বরং উম্মার মাসলাহাতের জন্য আমরা যেন সবাই ঐক্যের সাথে কাজ করতে পারি। ঐক্য তখনই হবে যখন সুন্নাহর দিকে আমরা আহ্বান করব, কিন্তু ঐক্য তখন হবে না যখন আমরা চাঁদের দিকে আহ্বান করব। চাঁদের দিকে আহ্বান করতে তো আমাদেরকে বলা হয়নি, শুধুমাত্র চাঁদ দেখার জন্য বলা হয়েছে। আমরা বিষয়টি উপলব্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে কথাটি বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ মাশায়েখরা বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ির বিষয় নয়, বিষয়টা মোটেই বাড়াবাড়ির বিষয় নয়। একতলাফ মাসআলা আগেও ছিল এবং এখনও আছে, সামনেও থাকবে। এরকম নয় যেটা বন্ধ করার কোনো সুরত আছে বা হয়ে যাবে, এরকম নয়। আমরা একটি জিনিস গুরুত্বের সাথে দেখা দরকার যে এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমরা মূল দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছি। সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত। যা না হলেই নয়, যা না হলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না, তা নিয়ে আমাদের খুব বাড়াবাড়ি, মোটে তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। শুধু এইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি। বাড়াবাড়ি না করি এইটা তার গতিতে ছেড়ে দেন। তার গতি হচ্ছে যে এটা রাষ্ট্র যে নিয়ম চালাচ্ছে শরীয়ত বিরোধী নয়, দুইটি মতের মধ্যে যে কোনো একটা তারা গ্রহণ করে নিয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারি নির্দ্বিধায়। রাষ্ট্র দুইটি মতের মধ্যে একটি মতে চলছে, এটা নির্দ্বিধায় গ্রহণ করি এবং বাড়াবাড়ি না করি, আলাদা জমাত তৈরি না করি, আলাদা গোষ্ঠী তৈরি না করি, বরং একই রাষ্ট্রে মিলে মিশে থাকি।
শরীয়ত মোতাবেক আপনি যদি বলেন যে রাষ্ট্র শরীয়ত মোতাবেক চলে না, তাহলে চলবে না। আপনি যদি বলেন যে চলে, চালাতে হবে, তাহলে চলবে। আপনি সবসময় নেগেটিভ হবেন না, পজিটিভ হন, দেখবেন সব ভালো কিছু, অনেক কিছু ভালো পাওয়া যাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে। নেগেটিভ যত চিন্তা করবেন তত নেগেটিভ হয়ে যাবেন, আপনি বাদ পড়ে যাবেন, ওরা কারো কোনো ক্ষতি হবে না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমাদের উচিত সবচেয়ে বেশি দরকার দাওয়াতের মূল স্রোত, মূল উদ্দেশ্য যেটা সালিন শুরু করে অথবা নবী রাসূলদের দাওয়াতের তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করেছেন, সেটা দিয়ে দাওয়াত দেই এবং বাড়াবাড়ি না করি ফিকহি মাসালাগুলোতে। বরং এখানে একটা নিয়ম চলে আসছে, নিয়মের বাইরে নিজেকে প্রসার করার জন্য অথবা নিজের ইগো প্রতিষ্ঠার জন্য কোনো রকমেই যেন এটা নিয়ে বাড়াবাড়ি না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দেন পরে। আমাদের মসজিদের মুতাল্লি যার পারমিশনে আমরা এখানে প্রোগ্রামটা করলাম, বা যিনি এখানে সর্বোচ্চভাবে আমাদেরকে কি করছেন তার থেকে আমরা শুনি মসজিদ সম্বন্ধে হয়তো দু একটা কথা থাকতে পারে তার, বা মসজিদের উন্নয়ন সম্পর্কে দু একটা কথা শুনি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইরা আপনারা এখানে আসছেন আমাদের শায়েখদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনলেন। তো আমি এই মসজিদের মুতাওয়াল্লি হিসেবে আপনাদের সঙ্গে দাওয়াত দিচ্ছি যে আপনারা দেখছেন এখানে আমরা একটা পরিকল্পনা নিয়ে মসজিদের নির্মাণ শুরু করেছিলাম। 3 তলা কমপ্লিট করেছি, উপরে 2টা ঘরে স্ট্রাকচার হয়ে গেছে, ভিতরে আমরা ফিনিশিং কাজ করতে পারছি না। তো আমাদের অবশিষ্ট কাজ করতে প্রায় 50 লাখ টাকা মতো লাগবে। আর ওদিকে তো আছে, আমরা এখানে আপনারা যে ব্যাপারে সবাই আগে যেমন দিয়েছেন, এখানে আমরা প্রায় 2 কোটির ঊর্ধ্বে আপনাদের কাছে পেয়েছি। সব দিক থেকে আমরা 2 কোটি টাকার কাজ করে এখন সামান্য কিছু কাজের জন্য আমরা 2টা ফ্লোর ফিনিশ করতে পারছি না। এটা ফিনিশ করলে আমরা এখানে ইবতেদায়ী মাদ্রাসা চালু করতে পারলে শুধু মসজিদ দিয়ে জুম্মার দিন নামাজ হয়, অন্য সময় মাত্র কয়েকজন লোক নামাজ পড়ে, কিন্তু ওখানে যদি আমরা মাদ্রাসাও চালু করতে পারতাম তাহলে এই মসজিদটা আবাদ হতো। যে উদ্দেশ্যে আমরা করছি সেই উদ্দেশ্যে সফল হতো। আল্লাহ আপনাদেরকে সকল তৌফিক দিন, আপনারা চেষ্টা করুন, আমাদেরকে সহযোগিতা হাত বাড়াই দিন। আপনাদের কাছে এই আহ্বান জানি, আল্লাহর কাছে আমি কায়মুল্লাহকে আল্লাহর কাছে আমি তৌফিক চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন, আপনাদের হৃদয় প্রসারিত করে দিন, আপনাদের হাত প্রসারিত করে দিন। আপনারা আসুন সকলে মিলে আল্লাহ এই আল্লাহর ঘর থেকে আমরা কমপ্লিট করি। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই যে কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, আমার শুধুমাত্র চোখের সামনে ভেসে আসছে বারবার যে ভাঙ্গা একটু টিনের ছাপড়া ছিল, এখানে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কমপ্লেক্স করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের পরেই মূলত আমাদের এই মসজিদের কমিটির প্রধান নির্বাহী এবং মোতাওয়াল্লি জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ সাহেবের অবদান, এছাড়াও আরও অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আলহামদুলিল্লাহ এটি একটি পর্যায়ে এসেছে। এটাকে আমরা নামকরণ করেছি আস-সুন্নাহ কমপ্লেক্স। সুন্নাহর আহ্বান এই বাংলাদেশে ব্যাপকভাবে দেওয়ার জন্য মূলত এই কমপ্লেক্স। আজকে যদি এই কমপ্লেক্সের এই স্থানটুকু না থাকতো, হয়তো আজকের মতো এই দিনে আমরা এই ধরনের সুন্দর প্রোগ্রামও করতে পারতাম না, এটা আপনারা স্বীকার করবেন। এই জন্য আমি অনুরোধ করব এই কমপ্লেক্সের পক্ষ থেকে, যেহেতু কমপ্লেক্সের চেয়ারম্যান হিসেবে আমাকে জোরপূর্বক দায়িত্ব দেওয়া হয়েছে, কমপ্লেক্সের আরও দায়িত্ব আমাদের ফজিলাতুল শেখ ডক্টর মুজুর এলাহি রয়েছেন, কমপ্লেক্সের বিভিন্ন খুতবা এর দায়িত্বে আমাদের ফজিলাতুল শেখ ডক্টর জাকারিয়া রয়েছেন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম রয়েছেন, শেখ হাফেজ মাহমুদ রফিকুল ইসলাম রয়েছেন, আর অনেকেই মূলত এই কমপ্লেক্সের সাথে অনেক মাশায়েখ শেখরা এখানে কমপ্লেক্সের সাথে জড়িত আছেন। এটি আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যাতে হয় এবং এটাকে আমরা কাজে লাগাতে পারি এবং এখান থেকে সুন্নাহর আলো যেন সারা বাংলাদেশে আমরা ব্যাপকভাবে প্রচার প্রসারের কাজে আমরা নিজেরা সহযোগিতা পেতে পারি। এই জন্য আমাদের কাজের চিন্তাধারা এবং এই কাজ চলছে।
এর পাশের কাজটি এখনো শুরু হয়নি, মাদ্রাসার অংশটুকু উপরের কাজ চলছে, 10 তলা ফাউন্ডেশন দেওয়া আছে, 10 তলা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন এই সুন্নাহ কমপ্লেক্সে। এখানে সুন্নাহ এর পরিপন্থী কোনো কাজ হবে না, এই অঙ্গীকারটুকু আমরা আপনাদেরকে দিতে পারবো। এবং সুন্নাহর দিকে নিরঙ্কুশ আহ্বান হবে, কোনো দল দলাদলি, কোনো গ্রুপিং, কোনো ধরনের মতাদর্শ যেগুলো কোরআন এবং সুন্নাহর পরিপন্থী সেদিকে আহ্বান হবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারবো। আরও প্রতিশ্রুতি দিতে পারবো, সেটি হচ্ছে নিরঙ্কুশভাবে ইলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে যেভাবে রেখে গেছেন, ঠিক সেভাবেই ইলমি বিষয় নিয়ে আমরা এখানে নিয়মিত আলোচনা করব এবং আশা করব ইনশাআল্লাহ এই রমাদানের পরপরই হয়তো আমরা আশা করতেছি আমরা নিয়মিত হালাকা চালু করে দেব, আপনারা শেয়ার করতে পারবেন। এই জন্য আপনারা আপনাদের বন্ধুবান্ধব সহ যে সমস্ত বাইরে আছে সবাইকে এখানে উন্মুক্তভাবে দান করার জন্য আপনারা অনুরোধ করবেন। সুন্নাহ কমপ্লেক্সের আপনারা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাবেন, আমাদের কাছে দেওয়ার দরকার নেই, আমরা এ সম্পর্কে কিছু জানিও না। যে সমস্ত বন্ধুগণ দান করেছেন কেউ আমাদের সাথে এসে দান করেন নাই, সবাই কমপ্লেক্সেই দান করেছেন। এই জন্য এর অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দান করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এই কমপ্লেক্সকে পরিপূর্ণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।